আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বা'দি মাস্তুজিবা লাহু হুজ্জাতুহুম দাহিদাতুন 'ইনদা রাব্বিহিম ওয়া 'আলাইহিম গাদাব ওয়া লাহুম আযাবুন শাদীদ। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। যিনি বলেছেন যে আমি আমার পরে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যারা মজবুত করে ধারণ করে থাকবে দুটো এই জিনিসকে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তার প্রথমটি হচ্ছে এই আল কোরআনুল কারীম, আর দ্বিতীয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিস ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করেন। তাফসীর চলছিল সূরা শুরার। সূরা মানে কোরআনে কারীম একটি সূরা, ছোট সিন দিয়ে, বিনা নোক্তার সিন দিয়ে। আর শুরা মানে হচ্ছে পরামর্শ। সূরায়ে শুরা। আল্লাহ পাক ইরশাদ করছেন, দ্বিতীয় পর্ব, গত সপ্তাহে এক অংশের তাফসীর করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ, যারা আল্লাহ পাক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। হাজ্জা ইউহাজ্জ মানে তর্ক বিতর্ক করা। আল্লাহ পাক সম্পর্কে মানে আল্লাহ পাকের একত্ব সম্পর্কে, আল্লাহ পাকের তৌহিদ সম্পর্কে, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যেসব বিশ্বাস রাখতে হয় সে সম্পর্কে, আল্লাহ পাকের ইবাদত সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, যে কোনো ব্যাপারে কেউ যদি আল্লাহ পাক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, মানে এই সবগুলিকে সামনে আল্লাহর দিন সম্পর্কে হইতে পারে, যার অন্তর্ভুক্ত হচ্ছে আকীদা, যার অন্তর্ভুক্ত হচ্ছে ইবাদত, যার অন্তর্ভুক্ত হচ্ছে হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ। মিন বা'দি মাস্তুজিবা লাহু, তার ডাকে কিছু মানুষের সাড়া দিয়ে দেওয়ার পরে, বেশ কিছু মানুষ যারা বিশেষ করে জ্ঞানবান মানুষ, বুদ্ধিমান মানুষ, চরিত্রবান মানুষ, তাদের জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে, শিরকের আমলেও তাদের কোনো বড় পাপ দেখা যেত না। সেই যুগ থেকে চরিত্রবান তারা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিয়েছে। অর্থাৎ যখন ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, তারা ঈমান নিয়ে এসেছে, রাসূলের প্রতি বিশ্বাস করেছে, কোরআনের প্রতি বিশ্বাস করেছে। তারপরে কেউ যদি আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, মানে আল্লাহর দিনকে কেউ মানতে রাজি না হয়, আল্লাহ পাকের প্রতি কেউ ঈমান আনতে রাজি না হয়, আল্লাহর সাথে কুফরি করে, পরকাল বিশ্বাস না করে, অথবা হয়তো জন্মসূত্রে মুসলিম, এটা কোরআনে কারীম যেহেতু শুধু ওই জামানার জন্য নয়, যেই জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, জন্মসূত্রে হয়তো মুসলিম আজকের যুগে বা যে কোনো যুগে, কিন্তু আল্লাহ পাকের কোনো বিধিবিধান সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, মানতে রাজি নয়। অথচ বড় বড় জ্ঞানীরা, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান ছিল, তারা মেনে নিয়েছে। সাহাবায়ে কেরাম মেনে নিয়েছে, তাবেঈনরা মেনে নিয়েছেন, আইম্মায়ে কিরাম মেনে নিয়েছেন। তারা কোরআন সুন্নাহর জীবনযাপনকে তারা মেনে নিয়েছেন, কোরআন সুন্নাহর তারা প্রচার করেছেন। যদি কেউ বিতর্কে লিপ্ত হয় আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, অথচ অনেক জ্ঞানী মানুষরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, মিন বা'দি মাস্তুজিবা লাহু মানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেওয়ার পরে, অর্থাৎ কিছু লোকদের সাড়া দেওয়ার পরে। যাদের আম্বিয়া রাসূলগণ, যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ সবচাইতে শ্রেষ্ঠ, প্রত্যেক যুগে সবচাইতে শ্রেষ্ঠ হইতেন নবী রাসূলগণ, তাই না? নূহ আলাইহিস সালামের জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জামানার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ঈসা আলাইহিস সালাম এবং তার হাওয়ারি সহচরগণ। এইভাবে আম্বিয়া রাসূলগণ আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, শেষ নবীর দাওয়াত আসলো, তখন ওই সমাজের, আমি ইশারা ইঙ্গিতে বলেছি, যারা জাহিলিয়াতের যুগের চরিত্রবান ভালো মানুষ ছিল, তারাই প্রথম ইসলাম কবুল করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখলাক, চরিত্র, ব্যবহারে কোনো রকমের দোষ কোনো কাফের বলতে পারবে না যে জাহিলিয়াতের আমলে, শিরকের যুগেও তিনি চরিত্র খারাপ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি শপথ করে বলছেন যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহে মা জানাই তো ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, ইসলামে আসার পরে ব্যভিচার করা, জেনা করা তো দূরের কথা, আমি জাহিলিয়াতের যুগে, শিরক কুফরির যুগে যখন পাপে মানুষ ডুবে থাকতো সেই যুগেও কখনো জেনার কাছে যায়নি। এইরকম লোকগুলি আগে ইসলাম গ্রহণ করেছে না করেনি? সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, ওবায়দা ইবনুল জাররাহ, আবু ওবায়দা ইবনুল জাররাহ, এইরকম যারা আশারা মুবাশশারা, তাদের জীবনী এরকমই। কমজোর দুর্বল মুসলিম যারা, সালমান ফার্সি, বেলাল, আম্মার, সোহাইব, ইয়াসির, সুমাইয়া, এরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিয়েছে। এইরকম জ্ঞানী, বুদ্ধিমান, ভালো মানুষরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহর দিনে ডাকে সাড়া দিয়েছে, আল্লাহর দিন কবুল করেছে। তারপরে কেউ যদি আল্লাহ সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, আমরা মানবো না। আবু জাহালের মতো লোক, আবুল হাবের মতো লোক, ওতবা সাইবার মতো লোক, এরকম যুগে যুগে যেসব কাফির বিদেন রয়েছে বা বদ প্রকৃতির লোক রয়েছে, আল্লাহ বলছেন হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের যুক্তি, তাদের দলিল প্রমাণ আল্লাহর নিকটে, তাদের রবের নিকটে বাতিল বা অতি দুর্বল। দাহেজা মানে দুর্বল, বাতিল। জ্ঞানীরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসছে। আর যদি কিছু বদ প্রকৃতির লোকেরা আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসে, আল্লাহর দিন না মানে, তাহলে তাদের দলিল যুক্তি প্রমাণ হচ্ছে বাতিল, ভ্রান্ত। ওয়া আলাইহিম গযব, এবং তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে গজব রয়েছে, আল্লাহ পাকের ক্রোধ রয়েছে। গজব মানে হচ্ছে আল্লাহ পাকের ক্রোধ। আর আল্লাহ পাকের ক্রোধ যার ওপর বা যে সম্প্রদায়ের ওপর হয়, তারা অবশ্যই ইহকাল পরকালে ধ্বংস হবে। ওয়ালাহুম আযাবুন শাদীদ, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন কোরআনে কারীম নাজিল করার কথা। আল্লাহুল্লাযী আনজালাল কিতাব, আল্লাহ সেই সত্তা যিনি আল কিতাব নাজিল করেছেন, অর্থাৎ আল কোরআন নাজিল করেছেন। আল কিতাব মানে হচ্ছে আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আল কিতাব যাতে কোনো সন্দেহ নেই। কোন কিতাব? আল কোরআন। এখানে আল্লাহ বলছেন আল্লাহ সেই সত্তা যিনি আনজালাল কিতাব, আল কিতাব নাজিল করেছেন, বিল হাক্কে, সত্য সহকারে। কিতাবে কোরআনে কারীমে যা আছে তা চিরসত্য। ওয়াল মিজান, এবং ন্যায় নীতির, ইনসাফের সাথে, ন্যায় নীতির সাথে, ন্যায় নীতি সহকারে। তাহলে কোরআনে কারীমে আল্লাহ কি নাজিল করেছেন? হক, সত্য নাজিল করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক কি নাজিল করেছেন? ইনসাফ মানে ন্যায় নীতি নাজিল করেছেন। কোরআনে কারীমে রয়েছে আকীদার বিষয়, মৌলিক বিষয়। একটু চিন্তা করুন যে কোরআনে আছে কি, কি বিশ্বাস করতে হবে আর কি বিশ্বাস করতে হবে না। এই ক্ষেত্রেও আল্লাহ সত্য নাজিল করেছেন, মিথ্যা নয়, বাতিল নয়। আর আল্লাহ ন্যায় নীতি নাজিল করেছেন, ইনসাফের কথা নাজিল করেছেন, জুলমের কথা নাজিল করেননি। আকীদা হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক যেসব ইবাদতের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, সালাত, নামাজ হোক, সিয়াম, রোজা হোক, যাকাত হোক, হজ হোক, উমরা হোক, হিজাব, পর্দা হোক, এটা যেমন চিরসত্য আল্লাহর পক্ষ থেকে, ঠিক তেমনি এটা হচ্ছে ন্যায় নীতি। সুতরাং মহিলাদের জন্য পর্দা হচ্ছে এটা ইনসাফ, জুলুম করা হয়নি, অবরোধ করা হয়নি, বরং তাদেরকে সম্মানিত করা হয়েছে ইনসাফের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে। এইরকমই আল্লাহ যে হালাল হারাম নাজিল করেছেন, ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। সত্য কথা আল্লাহ হালাল করেছেন আর মিথ্যাকে হারাম করেছেন। আমানতকে আল্লাহ আমানতের আদেশ করেছেন, খেয়ানত নিষেধ করেছেন। এইভাবে আল্লাহ পাকের আদেশ নিষেধ, হালাল হারাম, জায়েজ নাজায়েজের যে বিধান রয়েছে কোরআনে কারীমে, তা চিরসত্য আল্লাহর পক্ষ থেকে, এবং তা হচ্ছে ন্যায় নীতি, তাতে ইনসাফ রয়েছে, ন্যায় বিচার রয়েছে। আর কোরআনে কারীমে রয়েছে ঘটনাবলী, কিসসা কাহিনী, তাই না? অতীতের বহু কিসসা কাহিনী রয়েছে, আম্বিয়া রসুলগণের রয়েছে, আল্লাহর নেক বান্দা সৎ লোকদের রয়েছে, আর অসৎ লোকদের, কাফের পাপিষ্ঠদের রয়েছে। এগুলিতে কোনো উপন্যাসের মতো মরিচ মশলা দেওয়া নেই, বুঝতে পেরেছেন? চিরসত্য, যা বলা হয়েছে সত্য। ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় যা বলা হয়েছে সত্য, দাউদ আলাইহিস সালামের ঘটনায় যা বলা হয়েছে সত্য, সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় যা বলা হয়েছে, জিন সম্পর্কে, ওই পাখি সম্পর্কে, পাখি চিঠি পৌঁছাইলো, খবর নিয়ে আসলো, সত্য বলা হয়েছে।
আদম আলাইহিস সালামের ঘটনায় যা বলা হয়েছে সত্য বলা হয়েছে। সুতরাং আদম আলাইহিস সালামের তওবা কোন দোয়া দিয়ে কবুল হয়েছে তা কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে তওবা করেছিলেন আর দোয়া কবুল হয়েছে, তওবা কবুল হয়েছে। তাহলে এটা যদি হক হয়, সত্য হয়, তাহলে যারা বলছে আদম আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা ধরে দোয়া করেছিলেন, বেহাক্কে মুহাম্মদের ওসিলা ধরে দোয়া করেছে, তখন দোয়া করেছে, এটা হচ্ছে মিথ্যা, হক নাই, বাতিল, মিথ্যা। বুঝতে পেরেছেন? আল্লাহ হক নাযিল করেছেন। ঘটনাবলীর ক্ষেত্রে যতগুলি ঘটনা কোরআনে কারীমে আছে। এছাড়া কোরআনে কারীমে ভবিষ্যৎবাণী রয়েছে। আকীদা বললাম, ইবাদত বললাম, মামলাত, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, লেনদেন বললাম, আর কি বললাম, ঘটনাবলী বললাম অতীতের, ভবিষ্যৎ, হ্যাঁ কিসসা কাহিনী মানে ঘটনাবলী, আর কি রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে 5 নম্বরে কোরআনে কারীমে। ভবিষ্যৎবাণী, কিয়ামত আসবে, ভবিষ্যৎবাণী নেই, ইয়াজুজ মাজুজের কথা নেই, হ্যাঁ, এরকম বহু ভবিষ্যৎবাণী রয়েছে। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ এমন এমন জিনিস সৃষ্টি করবেন যা তোমরা জানো না। দেখছেন দুনিয়াতে সৃষ্টি হচ্ছে। আল্লাহ পাকের যে ভবিষ্যৎবাণী রয়েছে সেগুলো হচ্ছে চিরসত্য এবং সেগুলি হচ্ছে ন্যায়ের ওপর, হকের ওপর, ইনসাফের ওপর প্রতিষ্ঠিত। তাই আল্লাহ বলছেন যে আল্লাহ সেই সত্তা যিনি আল কোরআন নাজিল করেছেন, কিতাব মানে কোরআন নাজিল করেছেন, বিল হাক্কি, সত্য সহকারে এবং ইনসাফ সহকারী। মিজান, মিজান মানে মানদণ্ড, দাঁড়িপাল্লা। মিজান কাকে বলে? তারাজু, দাঁড়িপাল্লাকে বলে। তাই মিজান মানে ন্যায়ের, যেটা ইনসাফের মানদণ্ড। তারাজু দিয়ে কি করা হয়? দাঁড়িপাল্লা দিয়ে মেপে দেওয়া হয়। তাতে যদি কেউ ঘাটতি করে মাপতে গিয়ে, যে বিক্রি করছে সে কমাবার চেষ্টা করে, যদি বেদিন হয়, বেঈমান হয়, ইমানের দুর্বল হয়, তাহলে কম দেওয়ার দাঁড়ি মারার চেষ্টা করে, এটা হচ্ছে জুলম। আচ্ছা, আর যদি যে বিক্রি করছে সে না মাপে, যে কিনছে সে মাপে, তাহলে দাঁড়িটা ঝুঁকিয়ে বেশি করে নেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে জুলম। দেখলেন না? তাহলে মিজান, দাঁড়ি পাল্লার কাজ হচ্ছে ঠিকভাবে সমান সমান যতটা পাবে ততটা দেওয়া, যতটা দেওয়া দিতে বলা হয়েছে ততটা দিতে হবে। তার বেশি দিলেও জুলম হবে যদি দেনেওয়ালা রাজি না থাকে, আর কম দিলেও জুলম হবে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান নাযিল করেছেন, মানে মিজান যে কোরআনে কারীমে রয়েছে সেটা হচ্ছে ইনসাফের দাঁড়িপাল্লা, ন্যায় নীতির যে বিধান রয়েছে কোরআনে কারীমে তার দাঁড়িপাল্লা আল্লাহ নাযিল করেছেন। ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, হে নবী তুমি কি জানো? ওমা ইউদরিকা, কোন বস্তু তোমাকে জানাবে? তোমার কাছে জানার কোনো চাবি আছে যে কিয়ামত কখন? না, তোমার ওমা ইউদরিকা, তুমি কি জানো? লাআল্লাস সাআতা করিব, হতে পারে বা সম্ভবত, আল্লাহ মানে সম্ভবত, হতে পারে, সম্ভবত আস-সাআত, কিয়ামতের চূড়ান্ত ফয়সালা খুব নিকটে। হতে পারে যে কিয়ামত এত কাছে যে আমার আপনার জীবনেই চলে আসবে, কিন্তু কল্পনা করতে পারেন না। হঠাৎ যেদিন চলে আসবে আপনি হতভম্ব হয়ে যাবেন, আরে আমি তো ভাবছিলাম যে আমার নাতির যুগ হয়তো আসবে না, হ্যাঁ, আরো 100-200 বছর, 300 বছর, 500 বছর হয়তো আছে, আর আপনার আমার জীবনে হয়তো কিয়ামত এসে পড়েছে। আল্লাহ পাক তাই বলছেন, ইয়াস্তাজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা, কিয়ামত সম্পর্কে জলদিবাজি করে, তাড়াহুড়া করে, চ্যালেঞ্জ করে কারা? যারা কিয়ামতে বিশ্বাসী নাই, কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে কিয়ামত করো, যে আল্লাহর কাছে বিচার হবে, হিসাব হবে, জান্নাত জাহান্নাম, যদি তাই থাকে তো নিয়ে আসো তো তাড়াতাড়ি। বিশ্বাসী লোক কখনো বলে যে কিয়ামত নিয়ে আসো দেখি? বলবে না কখনো। আল্লাহ বলছেন ইয়াস্তাজিলু বিহা, এই কিয়ামত সম্পর্কে তাড়াহুড়া করে ওই সব লোকেরা, আল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা কিয়ামতের প্রতি ঈমান রাখে না, ওয়াল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা মুমিন, বিশ্বাসী, যারা বিশ্বাস করে যে কিয়ামত হবে, বিচার হবে, জবাবদেহি করতে হবে, দুনিয়ার পরে আখিরাত রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে, যারা বিশ্বাস করে, মুশফিকুনা মিনহা, কিয়ামত সম্পর্কে ভয়ে ভীতু, তারা ভয় করে কিয়ামতকে। আল্লাহ না করে আমাদের জীবনে কিয়ামত আসে, কিয়ামতের যে ভয়াবহতা হবে, আল্লাহ আমাদের লাইফে যেন না আসে, দাজ্জালের ফিতনা আমাদের জীবনে যেন না আসে, ইয়াজুজ মাজুজের ফিতনা, ফাসাদ, বিপর্যয় যেন আমাদের জীবনে না আসে। যারা ইমানদার তারা এই কথা বলবে, পক্ষান্তরে যারা কাফের তারা চ্যালেঞ্জ করবে, নিয়ে আসো দেখি। ওয়া ইয়ালামুন, এবং মুমিনরা ভালো করে জানে, মানে বিশ্বাস করে, আন্নাহাল হক, যে কিয়ামত হচ্ছে চিরসত্য,
আলা, জেনে রাখো, ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি যালালিন বাঈদ, নিশ্চয় যারা কিয়ামত সম্পর্কে ঝগড়ায় বিতর্কে লিপ্ত হয়। মারা ইউমারি মানে ঝগড়া করা, আর মিরিয়াতুন থেকে যদি হয়, মেরাউন মানে ঝগড়া করা, ওখান থেকে যদি এই শব্দের উৎপত্তি হয় তাহলে ওর মানে ঝগড়া করা, বিতর্ক করা। আর মিরিয়াতুন মানে সন্দেহ, সংশয়। এই জন্য এর অর্থ যদি ওই শব্দ থেকে এর উৎপত্তি না হয় তাহলে যারা কিয়ামত সম্পর্কে সন্দিহান, এই অর্থ করা যেতে পারে। কিয়ামত সম্পর্কে যারা বিতর্কে লিপ্ত হয় তারাই সন্দিহান, আর কিয়ামত সম্পর্কে যারা সন্দিহান লাফি যালালিন বাঈদ, তারা গুমরাহিতে, তারা ভ্রষ্টতায় অনেক দূরে চলে গেছে। ফি যালালিন, গুমরাহিতে, বাঈদ, অনেক দূর চলে গেছে তারা। আল্লাহ পাক তারপর ইরশাদ করছে, আল্লাহু লতীফুন বিইবাদিহি, আল্লাহ পাক তার বান্দার উপর বড় মেহেরবান। লতীফুন মানে বড় মেহেরবান। আল্লাহ পাকের যে কত মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত করেছেন। আপনার মধ্যে আমার মধ্যে কোন বৈশিষ্ট্য আছে যে আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, আপনাকে হেদায়েত করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেছেন, মুসলিম পরিবারে আল্লাহ সৃষ্টি করেছেন। আর একজন আপনার চাইতে আমার চাইতে দেখতে সুন্দর, হ্যাঁ, কথাও খুব চিকন সুন্দর বলতে পারে, মিষ্টি কথা, কাফেরের ঘরে পয়দা হয়েছে, বেনামাজি, বেদিন, পাপিষ্ট, পাপে সারাদিন কাটায়। কত বড় মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ পাকের মেহেরবানির একটা দিক এটা। আল্লাহ পাকের মেহেরবানির বহু দিক রয়েছে। আল্লাহ পাক কত মেহেরবান যে এত নাফরমানি করছেন, আমরা এত গুনাহ করছি, তারপর আল্লাহ পাক সাথে সাথে শাস্তিও দিচ্ছেন না, বরং বহু গুনাহ মাফ করছেন, বহু অপরাধ ছেড়ে দিচ্ছেন, আল্লাহ উপেক্ষা করছেন, মাফ করে দিচ্ছেন। আর তারপর আল্লাহ পাক নাফরমানকে, এমনকি কাফেরকেও খেতে দিচ্ছেন, কাফেরকেও ওইভাবেই দিচ্ছেন যেমন মুমিনকে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল কত মেহেরবান। অথচ আমি আপনি কখনো দেব না। আপনার লেবার একদিন যদি কাজ না করে কখনো বেতন দিবেন না। তাই আপনার বাড়ির চাকর যদি আপনার কাজ না করে, একদিন যদি আপনার স্ত্রী আপনার কাজ না করে দেয়, অস্বীকার করে, তাহলে কয় তালাক যে দিবেন তা আপনি জানেন। কথাই কথাই তালাক, টেলিফোনে এখান থেকে তালাক, একবারে একসাথে 3 তালাক, জাহেলদের কাজ। আল্লাহ পাক বড় মেহেরবান। আল্লাহ পাকের মেহেরবানির বহু দিক রয়েছে যেগুলি বলে শেষ করা যাবে। ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ পাকের মেহেরবানির একটা দিক হচ্ছে যে আল্লাহ পাক যাকে ইচ্ছা রিজিক দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক বেশি করে রিজিক দান করেন। ভালো সুস্থতা দিয়েছেন, এটা তার রিজিক। ভালো আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ভালো নিরাপত্তা দিয়েছেন। আপনার চেয়ে আমার চেয়ে অনেক নেক লোক সামদেশে আছে, কিন্তু নিরাপত্তা নেই। আজকে চিন্তা করুন আপনি, আমার চেয়ে আপনার চেয়ে অনেক ভালো মানুষ আফগানিস্তানে, ইরাকে আছে, কিন্তু তারা নিরাপত্তা হারিয়ে ফেলেছে। আল্লাহ আপনাকে এই নিরাপত্তা রিজিক দান করেছেন। আল্লাহ কত মেহেরবান আপনার উপর, আমার উপর। আল্লাহ পাকের এরকম বহু মেহেরবানি। আল্লাহ আমার চাইতে আপনার চাইতে অনেক ভালো মানুষ, পরেজগার। আপনার আত্মীয়র মধ্যে অনেকে আছে যারা আপনার চাইতে ভালো, দেশে থেকে গেছে, হজ উমরা করার তৌফিক হয়নি, কিন্তু তারা আপনার চাইতে আমার চাইতে ইমানদার হয়তো বেশি। আল্লাহ আপনাকে আমাকে মক্কার কাছাকাছি এই সৌদি আরবে পৌঁছে দিয়েছে। আল্লাহর কি শুকরিয়া আদায় করছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে বড় মেহেরবান। সুতরাং আল্লাহ পাক যাকে ইচ্ছা রিজিক দান করে থাকেন এবং রিজিক প্রশস্ত করেন। আল্লাহ পাক কারো রিজিককে সংকীর্ণ করেন, তাতে হয়তো তার জন্য কল্যাণ রয়েছে। যেমন অন্য আয়াত রয়েছে, ওয়াহুয়াল কাউইয়ুল আজিজ, আল্লাহ হচ্ছেন শক্তিমান, সর্বশক্তিমান, আল আজিজ, আর তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত। মান কানা ইউরিদু হারসাল আখির, আল্লাহ পাক এখানে দুনিয়ার আখেরাতের ব্যবসার কথা, দুনিয়া এবং আখেরাতের ক্ষতির কথা, চাষাবাদের কথা উল্লেখ করেছেন। কিছু লোক আছে দুনিয়ার চাষাবাদ করে, দুনিয়ার ক্ষেত খামারে কাজ করে, আর কিছু লোক আছে আখেরাতে পরকালের ক্ষেত খামারে কাজ করে। আল্লাহ পাক বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, যেই ব্যক্তি পরকালের আখেরাতের ক্ষেতে মেহনত করতে ইচ্ছুক, আখেরাতের ক্ষেতে মেহনত করব, আমার এলেমে মেহনত করব, এলেম শিখব, আমার আমল সুন্দর করব, আমলে মেহনত করব, আমার নামাজ ভালো করে সুন্দর করে পড়বো, এই নামাজের ক্ষেত করব আমি, আমার রোজা, আমার যাকাত, আমার দান খায়রাত, আমার পরহেজগারি, তাকওয়া, এতে আমি মেহনত করব, আমার অন্তর পরিষ্কার করব, আমার ইমানকে তাজা করব, শক্তিশালী করব। এই ক্ষেত্রে যেই ব্যক্তি মেহনত করতে ইচ্ছুক, নাজিদ লাহু ফি হারসিহি, তার ক্ষেত আমি আরো বৃদ্ধি করে দেব। ক্ষেতের ফলন আল্লাহ বলছেন বৃদ্ধি করে দেবেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া,
আর যেই ব্যক্তি ইহকালের দুনিয়ার ক্ষেত করতে ইচ্ছুক, দুনিয়ার ক্ষেত করব, ভালো ডাক্তার হব, ভালো ইঞ্জিনিয়ার হব, আমি কিছু না হইতে পারলে আমার ছেলেদেরকে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, ভালো ইনকাম করবে, ভালো সুখী হবে, গ্রামে ছিলাম শহরে আসবো, কাঁচা বাড়িতে ছিলাম পাকা বাড়িতে থাকবো, গরিব ছিলাম পয়সাওয়ালা হব, হ্যাঁ চাকরি করতাম এখন ব্যবসায়ী হব, ব্যবসা করতাম অপরের নামে এখন আমি নিজেই কি করব, নিজেই বড় ব্যবসায়ী হব, পুঁজিপতি হব। এই যে দুনিয়ার স্বপ্ন যাদের, দুনিয়ার স্বপ্ন, শুধু দুনিয়ারই স্বপ্ন দেখে, পয়সার স্বপ্ন দেখে, নেতৃত্বের স্বপ্ন দেখে, চেয়ারম্যান ছিলাম এমপি হব, এমপি ছিলাম মন্ত্রী হব, মন্ত্রী ছিলাম বড় মন্ত্রী হব, এসব স্বপ্ন যাদের, মানকান ও মানকান ইউরিদু হারসাদ দুনিয়া, যারা দুনিয়ার ক্ষেত খামার করতে চায়, নুতি হে মিনহা, আল্লাহ বলছেন যে মেহনত যে যে ময়দানে করবে আমি তাকে বঞ্চিত রাখবো না, তাই দেব। এই জন্য যারা দুনিয়ার ক্ষেত্রে অনেক বড় বড় অঙ্কের পয়সা খরচ করে ছেলে মেয়েদেরকে পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে, কিন্তু বেনামাজি বানাচ্ছে। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে বাধা নেই, বরং এই এলেম ফরজে কিফায়া, যাতে মুসলিমরা নিজেরা স্বাবলম্বী হতে পারে, কিন্তু বেনামাজি ডাক্তার, বেনামাজি ইঞ্জিনিয়ার, হ্যাঁ বেনামাজি দারোগা পুলিশ, বেনামাজি মন্ত্রী, বেনামাজি এমপি, এগুলির প্রয়োজন নেই, এগুলির প্রয়োজন নেই। আমাদের ধার্মিক গুলির প্রয়োজন আছে। আল্লাহ পাক বলছে যে নতিহে মিনহা, যারা শুধু দুনিয়া দুনিয়া করবে আর দুনিয়ার ক্ষেত খামারে মেহনত করবে তাদেরকে তাই দেব, দেব দুনিয়া থেকে দেব। কিন্তু আল্লাহ বলছেন, কিন্তুটা শুনেন, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিন্তু তাদের জন্য বা তার জন্য আখিরাতে পরকালে কোনো কিছুই নেই, কোনো অংশ নেই। নসিব মানে হচ্ছে অংশ। এই জন্য আমরা বলি নসিব খারাপ, ভাগ্য খারাপকে কি বলি? নসিব খারাপ, আরবি শব্দ, এটা কোরআনের শব্দ। বরং ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর এইরকম লোকের জন্য পরকালে কোনো নসিব নেই, মানে কোনো অংশ নেই। এই মর্মে আরো বেশ কিছু আয়াত রয়েছে সূরা বনী ইসরাঈল, সূরাতুল ইসরাতে আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল আজিলাহ, যারা নগদ নগদ চাই, দুনিয়ার নগদ চাই, নগদ হচ্ছে নেতৃত্ব, নগদ হচ্ছে পয়সা, নগদ হচ্ছে ব্যবসা বাণিজ্য, নগদ হচ্ছে দুনিয়ার ভোগ বিলাস। মান কানা ইউরিদুল আজিলাহ, আল্লাহ বলছেন আজ্জালনা লাহু ফিহা মা নাশা, আমি যতটা চাই তার জন্য নগদ নগদ দেব। জলদি চেয়েছে জলদি দেবো, নগদ চেয়েছে নগদ দেবো। লেমান নুরি, তবে যার জন্য আমি চাইব, ওর ক্ষমতা আছে, এই ক্ষমতা তাকে দিয়ে দিন, যার জন্য চাইব। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, শুধু দুনিয়াই চেয়েছিল, আখিরাত চাইনি। দুনিয়া ঠিক রেখেছিল আর আখিরাতকে ঠিক রাখেনি, নামাজ ঠিক রাখেনি, তার ঘুম ঠিক ছিল, তার শরীরের আরাম ঠিক ছিল, তার স্বাস্থ্য ঠিক রেখেছে, তার হৃদয়কে ঠিক রাখেনি, কলবের ইসলাহ করেনি, শুধু শরীরের খেদমত করেছে, তার কলবের খেদমত করেনি। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তার জন্য আবার জাহান্নাম আমি রেখেছি। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, লাঞ্ছিত, অপদস্থ আর ভর্ৎসনা খেয়ে জাহান্নামে দাখিল হবে। ওমান কানা ইউরিদুল আখিরাহ, পক্ষান্তরে যে আখিরাত চাইবে, পরকাল চাইবে, ওয়াসাআলাহা সায়াহা, এবং তার জন্য যথাযথ মেহনত পরিশ্রম করবে। লক্ষ্য করবেন, কিন্তু আল্লাহ এই কথা বলেন যে শুধু মনের কামনা যে আল্লাহ তোর কাছে জান্নাত দেব, আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচবো, এই মনের কামনা যথেষ্ট নয়। কারণ অনেক জন্মসূত্রে মুসলিম বেনামাজি, কিন্তু বিধর্মী একেবারে নয়, নামাজের গুরুত্ব বুঝে না, মনে করে যে মুসলিম যখন আর আল্লাহকে ভালোবাসি, নামাজ না পড়লে কি হবে, আল্লাহকে ভালোবাসি তো, বছরে জলসা জুলুস হইলে তো খেদমত করি, হ্যাঁ মসজিদ মাদ্রাসায় চাঁদা দান খাইরে তো করি, হ্যাঁ গরিব মিসকিন আসলে তো খাওয়াই তো করি। মেহনত, যথাযথ মেহনত করলো না, আল্লাহ পাকের ফরজ আদায় করলো না, হারাম কাবিরা থেকে বেঁচে থাকলো না, এটা হচ্ছে যথাযথ কমপক্ষে মেহনত করা, কমের পক্ষে এই মেহনত করতে হবে। আখিরাত চাইলে ওর জন্য যথাযথ মেহনত করতে হবে। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এদের মেহনতের আল্লাহ পাক মর্যাদা দান করবেন, কদর করবেন। দুনিয়া চাইলে দুনিয়া পাবে, আর যারা আখিরাত চাইবে, আর একটা কথা মনে হয়, যারা আখিরাত চাইবে আর দুনিয়াকে একেবারে উপেক্ষা করে না, নামাজ শেষ হয়ে গেল তখনও দুনিয়াতে বেরিয়ে রুজি রোজগারের চিন্তা করে, ডিউটি 8 ঘন্টা শেষ হয়ে গেছে, জুমার দিনে ছুটি আছে, তখন এলম শিখে, আর এলম শেখার পরে আমল করে,
আর আমল করে আখেরাতের আমলকে অর্থাৎ দিনের কাজকে 1 নম্বরে রেখে তারপরে দুনিয়া করে। এই জন্য হারাম খায় না, হারাম উপার্জন করে না, 1 পয়সা কারো বেইমানি করে না, চুরি করে না, হারাম জীবনযাপন করে না, সুদ ঘুষের আদান প্রদান করে না, ব্লু ফিল্মের ব্যবসা করে না। আল্লাহ পাক আমাকে হালাল রিজিক চাকরি দিয়েছেন, আমার এই 1000 রিয়ালই যথেষ্ট। আমার পাশের লোক আরো 2-4 হাজার রিয়াল উপার্জন করছে হারাম করে, আমার প্রয়োজন নেই। এটা হচ্ছে আখেরাতকে 1 নম্বরে রাখার অর্থ। দুনিয়াও করছেন আপনি, কিন্তু আখেরাতকে 1 নম্বরে রেখেছেন। আখেরাতকে 1 নম্বরে রেখেছেন, সেই জন্য ফজরের আজান হইতেই আপনি জেগে যাচ্ছেন, ঘুমাচ্ছেন। এমন নয় যে ঘুমাচ্ছেন না, ফেরেশতা না, আপনি ঘুমাইতে হবে আপনাকে। শরীরকে আপনি হক দিচ্ছেন, ঘুমাচ্ছেন, কিন্তু যেমনই আজান হলে উঠে গেলেন, ফজর পড়লেন, তারপরে সকাল 8টায় ডিউটি, আবার ঘুমিয়ে গেলেন। রেস্টের জন্য প্রয়োজন যদি থাকে তাহলে, আর যদি প্রয়োজন না থাকে, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম হয়ে গেছে, তাহলে এরপর আর আবার ঘুমের কি আছে? যে ফ্রি থাকলে শুধু ঘুমাইতে হবে। কিছু লোক আবার আছে এরকম, ফ্রি থাকলে ঘুমাইতে হবে, ফ্রি থাকলে ঘুমাইতে হবে, ফ্রি থাকলে বিছানায় পড়ে থাকতে হবে। পড়াশোনার নেই, এলেম শেখার নেই, অথচ এই ফ্রি সময় 6 ঘন্টা ঘুম হয়ে গেছে। এই সময়টাই সে ইবাদতবন্দি করতে পারতো। এই সময় সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে এলেম শেখা, এলেম চর্চা করা, কোরআনে কিছু আয়াতের তাফসীর পড়তে পারতো, রাসূলের কিছু হাদিস পড়তে পারতো, কিছু সিরাতুন নবী পড়তে পারতো। কিন্তু না, পড়াশোনা করবে না, কিছু শুনবে না, শুধু ঘুমিয়ে থাকা। এরা হচ্ছে অলস পার্টি। ধর্ম কিছু আছে, ফরজ নামাজ ইবাদত বন্দেই তো করে, কিন্তু অলস। এইরকম হইলে হবে না। আল্লাহ পাক মেহনত করতে বলেছেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। এখানে আরেকটি প্রসঙ্গ রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের দ্বীন আল্লাহ নাজিল করেছেন। মানুষের কাজ হচ্ছে সেই দ্বীনের বাস্তবায়ন করা, সেই দ্বীন পালন করা। এটা হচ্ছে মানুষের কাজ। মানুষের কাজ এই নয় যে তারা বিধান রচনা করবে। কোরআন এবং হাদিসের ভিত্তিতে কেউ যদি সংবিধান লিখে রাখে সেটা আলাদা কথা, কারণ এখানে অনেকে ভুল বোঝাতে চেষ্টা করেছে। একজন বক্তার কথা শুনলাম কিছুদিন আগে টিভিতে এসছে, আসার পর বলছে কিছু লোকেরা বাড়াবাড়ি করে, সংবিধান ইসলাম বিরোধী নয়। ধোঁকা দিয়েছে মুসলিম জাতিকে। এই কথা যদি বলে ধোঁকা দিয়েছে, এটা অস্পষ্ট কথা। কোরআন এবং হাদিসকে সামনে রেখে যদি সংবিধান তৈরি করা হয়, আমাদের দেশে কেউ যদি চুরি করে আমাদের আইন নম্বর এত, সেটা হচ্ছে চোরের হাত কাটা হবে। হ্যাঁ, কেউ যদি খুন করে, সাধারণ লোককে খুন করুক আর বিশিষ্ট ব্যক্তিকে খুন করুক, রাষ্ট্রের মালিককে খুন করুক, একটা গরিবের ছেলেকে খুন করুক, এই খুনের বদলে কিসাস বাস্তবায়ন করা হবে, সংবিধান লেখা আছে। তাহলে কোরআন হাদিসকে সামনে রেখে এই সংবিধান কোরআন হাদিসেরই কথা। এই কথা যদি উদ্দেশ্য হয় তাহলে তো ঠিক, কিন্তু সাধারণ লোককে সেটা বুঝবে? সাধারণ লোককে ধোঁকা দিয়েছে এইভাবে। সংবিধান তৈরি করা হলো যাতে কোরআনের কয়ের গন্ধ নাই, হাদিসের হয়ের গন্ধ নাই, আর বলে সংবিধান ইসলাম বিরোধী নাই। ধোঁকাবাজি এটা। এই খেয়ানতের কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক এই কথাই কোরআনে কারীমের এই আয়াতে বলছেন, আম লাহুম শুরাকা, তাদের কি অনেক শরীক আছে, মানে অনেক বিধানদাতা আছে। পশ্চিমা বিধান গণতন্ত্র, পশ্চিমা বিধান হচ্ছে আপনার ক্যাপিটালিজম, হ্যাঁ, পুঁজিবাদ, পশ্চিমা হোক আর পূর্বের হোক সোশ্যালিজম, সমাজবাদ, মার্ক্সবাদ, জাতীয়তাবাদ, এগুলো কি? এগুলো হচ্ছে কুফরি মতবাদ। সবগুলি এগুলো কাফেরদের তৈরি করা। আল্লাহ বলছেন আম লাহুম শুরাকা, তাদের কি শরীক রয়েছে, বিধানদাতা রয়েছে, এরা এগুলি তৈরি করে দিয়েছে মুসলিমদের, তোমরা পালন করো। এগুলি তো পালন করছো তোমরা, কিন্তু কোরআন তো পালন করতে চাও না। কোরআন শুধু আলমারিতে রাখা আছে সাজানো, কোরআন শুধু মসজিদে রাখা আছে, কোরআন শুধু বরকতের জন্য, কোরআন শুধু মাইয়াতের জন্য। মরে গেলে বা মরতে গেলে সূরা ইয়াসিন পড়া শুরু করে দাও, আর মরে গেলে যতক্ষণ দাফন না হবে কোরআন পড়তেই থাকো। এর জন্য কোরআনকে করে দিচ্ছে আজকের মুসলিমরা আমাদের দেশে। এর জন্য কোরআন আল্লাহ নাযিল করেননি। মৃত ব্যক্তির সামনে কোরআন শুনিয়ে লাভ কি হবে? আল্লাহ বলছেন কোরআন দিয়ে জীবিত করতে হবে। তো জীবিত করবেন কাকে? যে অন্তর মরে গেছে কিন্তু তার রূহ আছে, আত্মা আছে, মরে যায়নি, জীবিত ব্যক্তি, তাকে কোরআন শোনাইতে হবে, কোরআনের তরজমা তাফসীর শোনাইতে হবে, যাতে হেদায়েত হবে, নামাজি হয়, মুশরিক কবর পূজারী, দেবদেবীর পূজারী আল্লাহর ইবাদত বন্দেগী করনেওয়ালা হয়, পাপিষ্ট নেক হয়, সৎ হয়। এই জন্য কোরআনে কারীম। আর দুনিয়া থেকে বিদায় হচ্ছে আর সূরা ইয়াসিন শোনাবেন, এটা জাল কথা, সহিহ হাদিস না। আর মানুষ মরে গেলে তারপরে কোরআন পড়তে থাকতে হবে, কোনো জয়ীফ জাল হাদিসও নেই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল সোমবারে হয়েছে, আর সোমবার চলে যাওয়ার পর, সোমবার ফজরের আগে, সোমবারের দিন গেছে, মঙ্গলবার গেছে, তার মঙ্গলবারে সারা রাত জানাজা হয়ে তারপরে দাফন হয়েছে। একজন সাহাবী কেউ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন পড়েছেন বসে বসে? হ্যাঁ, সুবহানাল্লাহ। কোথাকার সুন্নত এগুলো? মাইয়াতকে সামনে নিয়ে কোরআন পড়তে থাকতে হবে দলবল নিয়ে? আম লাহুম শুরাকা, তাদের কি বিধানদাতারা রয়েছে? শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের জন্য দিন জীবন বিধান রচনা করেছে, প্রণয়ন করেছে, বিধিবিধান দিয়েছে তাদেরকে, এমন বিধিবিধান মা লাম ইয়াযান বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেননি। চোরের শাস্তি 6 মাস জেল, আল্লাহর অনুমতি দেননি। খুনের শাস্তি 5 বছরের জেল, আল্লাহর অনুমতি দেননি। আর তার মধ্যে জামানতে ছুটিয়ে নিয়ে যেতে চাও, ছুটিয়ে নিয়ে যেতে 1-2 মাসের মধ্যে ছুটিয়ে জামিন দিয়ে দিব। এগুলি হচ্ছে মা লাম ইয়াযান বিহিল্লাহ, আল্লাহ এর পারমিশন দেন। সুবহানাল্লাহ। আর তারপরে বলবেন যে সংবিধান ইসলাম বিরোধী নয়, ধোঁকাবাজি, এটা মুসলিম উম্মাহর সাথে। ওয়ালাউলা কালিমাতুল ফাসল, আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালার বাণী যদি অগ্রিম ঘোষিত না হয়ে যেত। আল্লাহ পাকের ফয়সালার বাণী কি? যে মানুষকে আমি সাথে সাথে ধরবো না, অবসর দেব, ছাড় দেব। দুনিয়াতে ধরলে অনেক সময় অনেক দিন ছাড় দেব, আর না হলে অনেক সময় দুনিয়াতে ধরবই না, বড় বড় জালেমকে আখেরাতেই ধরবো, কবরে আসলেই ধরবো, তার আগে ধরবো না। বিচার দিবসে কিয়ামতের মাঠে ধরবো, ওই জাহান্নামে দেব, দুনিয়াতে শাস্তি দেব না। আল্লাহ পাক অনেক লোকের, অনেক কাফের, অনেক বেদিন, অনেক পাপিষ্ঠদের সম্পর্কে আল্লাহ পাকের এই নীতিমালে রয়েছে। এই কথায় আল্লাহ কথায় বলেছেন ওয়ালাউলা কালিমাতুল ফাসলি, আল্লাহর যদি ফয়সালার বাণীর ঘোষণা অগ্রিম না হয়ে যেত, লাকুজিয়া বাইনাহুম, তাহলে এদের পাপের কারণে যারা বিধান রচনা করে বা মানুষ রচিত বিধান দিয়ে ফয়সালা করে, মানুষের মন গড়া মতবাদ, শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, কারণ এই ব্যাখ্যাতে অনেকে ভাববেন যে শুধু রাজনীতির ক্ষেত্রে না, এমনকি ধর্মীয় ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি কোনো আমল, আর আপনারা আমল করছেন, ঈদে মিলাদুন নবী করছেন। হ্যাঁ, এটা রাজনৈতিক ব্যাপার নয়, কিন্তু এটা হচ্ছে মা লাম ইয়াযান বিহিল্লাহ, আল্লাহ পাকের অনুমতি দেননি। এটা হচ্ছে বিধান রচনা করা। 2 ঈদের জায়গায় 3য় ঈদ, ঈদে মিলাদুন নবী, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদে মিলাদুন, বিধান রচনা করা। এইরকমই ফাতিহা দুয়াজদাহাম আর ফাতিহা ইয়াজদাহাম শুনেছেন নাম? ফাতিহা দুয়াজদাহাম ফার্সি, আমাদের দেশের মুসলমানরা ফার্সি ধর্ম আমল করে। ফাতিহা দুয়াজদাহামকে বুঝাইতে পারবেন দেখি? হ্যাঁ ভাই, দেশের বিদাতিদের সাথে এগুলো আমল করে তো অভ্যাস আছে। কোনো ভাই যদি বুঝিয়ে দিতে পারেন তা আল্লাহর রাস্তায় ভালো। ফাতিহা দুয়াজদাহাম কাকে বলে? তারা প্রথম কথা, দুয়াজদাহাম মানে 12, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দুয়াজদাহাম মানে 12, ফার্সি ভাষায় 12কে দুয়াজদাহাম বলে। তো 12 তারিখের ফাতিহা খানি, এটা হলো এর অর্থ। হ্যাঁ, 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসের তারা ফাতিহা দুয়াজদাহাম করে। আচ্ছা, আর ফাতিহা ইয়াজদাহাম হচ্ছে 11, ইয়াজদাহাম মানে 11। এটা কি আবার? জি, আব্দুল কাদের জিলানীর জন্মবার্ষিকী হচ্ছে এই রবিউল সানি, যে মাস চলছে এখন। আজকে রবিউল সানি 9 তারিখ, 9 তারিখ রবিউল সানির। 11 হচ্ছে ফাতিহা ইয়াজদাহাম। এগুলি ছুটি আছে না নেই আমাদের ক্যালেন্ডারে? এগুলির নাম ইসলাম না? এই ছুটির নাম ইসলাম না? এই শব্দগুলি ইসলাম না? এইরকম কারো জন্মবার্ষিকী পালন করা ইসলাম? আশ্চর্য লাগে যে আব্দুল কাদের জিলানীর ইয়াজদাহাম করলেন, আর ইমাম আবু হানিফার কোথায় গেল? আরে হানাফি ভাই, আল্লাহর হস্তে ইমাম আবু হানিফা তো কদর করেন, সম্মান করেন, একটু এত বেয়াদবি করিয়েন না। ইমাম আবু হানিফার ফাতিহা কোথায় গেল? ইমাম শাফির ফাতিহা কোথায় গেল? ইমাম মালিক আহমদের ফাতিহা কোথায় গেল? তার আগে 4 খলিফা, সবার খলিফা 4, আবু বকর, ওমর, উসমান, তাদের ফাতিহা খানি কোথায় গেল? আরে হাসান হোসেন সৈয়দের শাবাবে, যত যুবকরা মারা যাবে তাদের নেতা জান্নাতের হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের ফাতিহা কোথায় গেল? হ্যাঁ, কোথায় ফাতিহা গেল? আশরা মুবাশশারের ফাতিহা কোথায় গেল? 313 জন সাহাবী, তারা যদি বদরে জিহাদ না করতেন তাহলে ইসলাম পেয়ে এখানে বসে থাকতেন? এখানে বসার কোনো চান্স ছিল না। এখানে আবু জাহল, আবু লাহাবের নেতৃত্ব থাকতো। জি, তাদের ফাতিহা কোথায় গেল? জিলানীর শুধু ফাতিহা, আউযু বিল্লাহ। জি, এটা হচ্ছে কি? আমলাহুম শুরাকা, তাদের শরীক রয়েছে,
তাদের বিধানদাতা রয়েছে যারা এগুলি তাদেরকে দান করেছে, মালাম ইয়াজান বিহিল্লাহ, আল্লাহর এর অনুমতিতে দেননি। না আল্লাহ ফাতিহা দু আজদাহাম দিয়েছেন, না আল্লাহ ফাতিহা আজদাহাম দিয়েছেন। কারো জন্মবার্ষিকী ইসলামে নেই, আর কারো মৃত্যুবার্ষিকী ইসলামে নেই। এইভাবে যদি ছুটি করা হয়, বড়ই চালাকেরা দুটোতে সীমিত রেখেছে। না হয় ভালো করে জানছি সারা বছর ছুটি। বাংলাদেশে পীরদের ফাতিহা যদি করা হয় তো সব সারা বছরটাই ছুটি থাকতে হবে। ভারতে এক তো হিন্দুদের ছুটি, জয়ন্তী আর মৃত্যুবার্ষিকী, গান্ধী জয়ন্তী তো, ইন্দিরা জয়ন্তী তো, অমুক জয়ন্তী, এই ছুটিগুলি। এর সাথে যদি মুসলমানদেরকে একটু রাজি রাখার জন্য তাদের কিছু ছুটিগুলো আছে, ফাতিহা দু আজদাম ভারতেও আছে। মুসলিমদেরকে কিছু দিয়েছে, তোমরা কিছু নাও, বিদাতিদেরকে দিয়েছে। এইভাবে যদি এই ছুটির দরজা খোলা রাখা হয় তো আর দেশে পড়াশোনা করাইতে হচ্ছে না। সারা বছর ছুটি, সারা বছর ছুটি। ঘুমাও তোমরা, বাবা মা তোমরাও ঘুমাও, তোমাদের ছেলে মেয়েরাও ঘুমাবে। জি, আল্লাহ হিদায়াত করে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, আর জালেমদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তারা যালিমিনা মুশফিকিন মিম্মা কাসাবু, কিয়ামতের দিনে জালেমদেরকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দেখবে, মুশফিকিন ভয়ে ভীত। জালেমরা এখন খুব সাহসী আছে দুনিয়ায়, কারণ দেখছে আমাদের জনবল আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, নেতৃত্ব আছে ইত্যাদি। কিন্তু জালেম, যে কোনো জালেম, ব্যক্তি জীবনের ক্ষেত্রে জালেম, পারিবারিক ক্ষেত্রে জালেম, নিজের পরিবারে জুলুম করছেন আপনি, সামাজিক ক্ষেত্রে জালেম, গ্রামের জালেম, রাষ্ট্রীয় ক্ষেত্রে জালেম, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে জালেম আছে। চাকরির ক্ষেত্রে আপনার কোম্পানিতে জালেম, জালেম মনে করছে যে আমি ব্যাস। কিয়ামতের দিনে জালেমের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, হে নবী তুমি জালেমদেরকে দেখবে মুশফিকিন, সেই দিন ভয়ে ভীত সন্ত্রস্ত, মিম্মা কাসাবু, তাদের কৃত কার্যের কারণে, পাপের কারণে। দুনিয়ায় পাপ করে এসছে, যার ফলে কিয়ামতের দিনে ভয়ে ভীত থাকবে তারা। ওয়াহুয়া ওয়াকুম বিহিম, আর ভয় হবে না কেন? উপায় আছে, সামনে তো আযাব ঘনিয়ে এসছে, আর এই আযাব, শাস্তি তাদের ওপর আসবেই আসবে। আল্লাহ বলছেন জালেমদের ওপর শাস্তি আসবে, ওয়াকুম বিহিম, তাদের ওপর আপতিত হবে। ওয়াল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা মুমিন, ওয়া আমিলুস সালিহাত, এবং তাদের ঈমান আছে, এর প্রমাণ দিয়েছেন নেক আমলগুলি করে। শুধু ঈমান কাজে আসবে না, জন্মসূত্রে মুসলিমও কাজে আসবে না, সেজন্য আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমলও করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 4 করেনি, মনের পূজা করেনি, আল্লাহ পাকের ইবাদত করেছে। আল্লাহ তুমি 5 বলেছো, 5ই করেছি। আল্লাহ তুমি 17 ফরজ করেছো, আমি 15 করি না। যারা মুমিন এবং সৎকর্মশীল তারা জান্নাতের বাগান সমূহে অবস্থান করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, এবং তাদের জন্য তাদের রবের কাছে তারা যা চাইবে তাই পাইবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। যালিকা হুয়াল ফাদলুল কবীর, আর এটাই হচ্ছে বড় আল্লাহ পাকের অনুগ্রহ। এই হচ্ছে আল্লাহ পাকের বড় অনুগ্রহ, জান্নাতের বাগানে চিরকালের জীবন কাটাবেন, এটা সবচেয়ে বড় কামিয়াবি। আর এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ। আল্লাহ দুনিয়াতে যদি কিছুই না দেন, না বিদ্যা দিয়েছেন, না বুদ্ধি দিয়েছেন, না পয়সা দিয়েছেন, না নেতৃত্ব দিয়েছেন, কিছুই দেননি, গরিব, অল্প বেতন, 300 টাকা বেতন, তারপরেও যদি জান্নাতি হইতে পারেন, এটা হচ্ছে আল ফাদলুল কবীর, আল্লাহ পাকের মহা অনুগ্রহ। আল্লাহ পাক সবচেয়ে বড় অনুগ্রহ। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, এই সুসংবাদই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দিয়ে থাকেন। আল্লাহ তার বান্দাদেরকে এই জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজগুলি করেছে। কুল, হে নবী তুমি বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন নবী হয়ে আসার পরে প্রথম কোন লোকগুলিকে, কোন সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দিলেন? নিজের বংশধরকে না বাইরে? নিজের বংশধরকে। নিজের বংশধরকে দাওয়াত দিতে গিয়ে অধিকাংশ বংশের লোকেরা শত্রুতা করেছিল না মিত্রতা করেছিল? শত্রুতা করেছিল। তাই আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে হে নবী তুমি তোমার এই বংশধর কুরাইশদেরকে জানিয়ে দাও যারা শত্রুতা করেছে। কুল, হে নবী বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, এই যে ইসলামের কথা তোমাদেরকে পৌঁছাচ্ছি, ইসলামের জ্ঞান তোমাদেরকে দিচ্ছি, তাওহীদের কথা বলছি, ভালো চরিত্রের কথা বলছি, ভালো আমলের কথা বলছি, অসৎ কাজ থেকে তোমাদেরকে বাধা দিচ্ছি, এর উপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, কোনো বেতন চাই না। আজরান মানে পারিশ্রমিক, আজর মানে আখিরাতের ক্ষেত্রে নেকি আল্লাহর কাছে, আর মানুষের কাছে যদি আজর মানে হচ্ছে পারিশ্রমিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, আতুল আজির আজরাহু, তোমরা মজদুরকে, তোমাদের চাকরকে তার পারিশ্রমিক দিয়ে দাও, বেতন দিয়ে, আজরাহু এখানে আছে হাদিসে।
কাবলা ইয়াজিফা আরাকাহু, তার ঘাম শুকাবার পূর্বেই। ইবনে মাজার হাদিস, ঘাম শুকাবার পূর্বে। তো আজরাহু বলা হয়েছে, আজর মানে পারিশ্রমিক। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে যে হে জাতি, হে কুরাইশরা, তোমাদের কাছে আমি কোনো পারিশ্রমিক চাই না, যে দেখো তোমাদের মুসলমান করব, তোমাদেরকে ইসলামের শিক্ষা দেব, তোমাদেরকে দাওয়াত দেব, কিন্তু শর্ত হচ্ছে যে আমাকে একটা লোক মুসলিম হচ্ছে এর ওপর 10 দিরহাম দিতে হবে, একটা লোক সংশোধন হচ্ছে তার উপর আমাকে 5 রিয়াল দিতে হবে, 10 রিয়াল দিতে হবে, এই কথা বলছে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবাহ, তবে আত্মীয়তার ভালোবাসা একমাত্র চাইছি। তোমাদের কাছে কি চাইছি? একটা জিনিস চাইছি, সেটা হচ্ছে আত্মীয়তার ভালোবাসা। কমপক্ষে এটা তো দেবে, তোমাদের সাথে যে রিলেশন আছে, রক্তের সম্পর্ক আছে, এর যে একটা হক আছে, কমপক্ষে এটা তো দাও, শত্রুতা করিও না। এটা বলার উদ্দেশ্য, যেমন আমরা বলে থাকি, যখন কোনো মানুষ বিরোধিতা করে, আর যদি আপনজন হয়, নিজের বংশের লোক যদি বিরোধিতা শত্রুতা করে, তখন আমরা বলি না, আরে ভাই তুমি উপকার করবে না, কমপক্ষে ক্ষতি তো করিও না, ক্ষতি তো করিও না, কমপক্ষে তোমার সাথে আমার রক্তের যোগাযোগ আছে, তুমি একই বংশের লোক, তোমার কাছে 1 পয়সা চাই না, কোনো সময় ধার করজও চাই না, কোনো সময় কোনো উপকারও চাই না, করবে না, করিও না, কোনো আপত্তি নেই, কষ্টও নেই, কিন্তু ক্ষতি করিও না। সেইভাবে আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে তাদেরকে বললো যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, একমাত্র কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আত্মীয়তার যে ভালোবাসা একটা হয়, সেই ভালোবাসাটা দাও। আর এই ভালোবাসার ভিত্তিতে তোমরা শত্রুতা বন্ধ করে দেবে, বিরোধিতা বন্ধ করে দিবে। যে ইসলাম গ্রহণ করতে চাইছে স্বাধীনভাবে ইসলাম গ্রহণ করতে দাও। বাইরে থেকে লোকেরা ইসলাম গ্রহণ করতে চাইতো, আর কুরাইশরা বাধা সৃষ্টি করতো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এত বড় দুশমনী আবু লাহাব, এমনিতে আল্লাহ কোরআন নাযিল করেনি তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, অতঃপর সে নিজেও ধ্বংস হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে মিনায়, মুজদালিফা, আরাফায় গিয়ে বাইরের যে লোকেরা আসতো তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, বিভিন্ন কাবিলার গোত্রের লোকদেরকে। আবার ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুফলিহু, তাহলে নাজাত পেয়ে যাবে, তাহলে দুনিয়া এবং আখিরাতে সুখী হয়ে যাবে। আরো তোমরা মুসলিম হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে নাও, তাহলে তোমরা নেতৃত্ব পাবে, আর সারা দুনিয়া তোমাদের আনুগত্য করবে। এই যখন দাওয়াত দিতেন, তখন আবু লাহাব পিছনে পিছনে থাকতো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষ করতেন, আরেকটা লোকে বলতে যেতেন, এই যে বলছে না এটা আমার ভাতিজা, তোমরা তো চেনো না, 1 নম্বরের খারাপ লোক, বেঈমান লোক, খবরদারের কথা শুনবে না। এই কাজ করতো শয়তান, সাথে সাথে লোককে ভাঙাতো। আল্লাহ পাক ওই জন্য আয়াত নাযিল করেছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতে থাকবে ধ্বংসের আয়াত। আল্লাহ পাকের আর এক চাচা ছিলেন আবু তালেব, ইসলাম গ্রহণ করেনি, কিন্তু এই আয়াতের উপর আমল করেছে, তাই না? ঠিক আছে, ইসলাম কবুল করবে না, ক্ষতি করিও না, যতটুকু পারছো উপকার করো। উপকার করেছে সারা জীবন, কিন্তু ইসলাম কবুল করার তৌফিক হয়নি। আল্লাহ পাকের কাজে কত বড় হিকমত। এক চাচা কট্টর শত্রু, এক চাচা ইমান ইসলামের শত্রু, ইমান ইসলাম কবুল করলো না, বিশ্বাস করা সত্ত্বেও, বাবা তুমি হচ্ছে ভাতিজা, আর আমার বাবা আব্দুল মুত্তালিব, বাবার ধর্ম ছেড়ে ভাতিজার কথা নিতে পারবো না রে বাবা, বাকি তোমার উপকার করছে যতটুকু পারবো করেছে, সেই জন্য সবচেয়ে হালকা আযাব ওকে হবে। আর এক চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, আর এক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ইসলাম গ্রহণ করলেন। যদি 2 চাচার আমলে আর খেদমতে, কুরবানিতে পার্থক্য আছে। আল্লাহ পাকের দেখেন হিকমত, এই 4 চাচার অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, আর যেই ব্যক্তি নেকি উপার্জন করবে, ইকতারাফা মানে উপার্জন করা, নেকি উপার্জন করবে, নাজিদ লাহু ফিহা হুসনা, তার জন্য বা সৎ আমল করবে। নেকি উপার্জন করা মানে ভালো আমল করা। যেই ব্যক্তি ভালো কর্ম করবে, তার নেকি বা তার পুণ্য আমি বৃদ্ধি করে দেব। ইন্নাল্লাহা গাফুরুন শাকুর, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল, আর শাকুর মানে মর্যাদা দানকারী। মর্যাদা দানকারী অর্থ কি? আল্লাহ শাকুর, আর আমরা শুকরিয়া আদায় করি। আমাদের ক্ষেত্রে যখন শাকুর বলা হবে মানে শুকুর গুজার বান্দা, কারণ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় এর মধ্যে একটা দিক রয়েছে, সেটা হচ্ছে মর্যাদা দেওয়া। আপনি লোকটার কৃতজ্ঞ কি জন্য? যে সে আপনাকে কিছু দিয়েছে, আপনার উপর কিছু অবদান রেখেছে। যখন কৃতজ্ঞ, তার অন্তরে আপনার মর্যাদা আছে।
আপনার অন্তরে তার মর্যাদা আছে, শ্রদ্ধা আপনি রাখেন। তারপরে সে যে দান করেছে বা আপনাকে হেল্প করেছে, ধার দিয়েছে, তার একটা আপনার অন্তরে মর্যাদা আছে। এই অর্থে আল্লাহ পাকের ক্ষেত্রে শাকুর আল্লাহ পাকের 99 নামের একটি নাম। আল্লাহ পাক শাকুর কোন অর্থে? বান্দা যখন আমল করে, কর্ম করে, ঈমান নিয়ে আসে, ভালো কাজ করে, আল্লাহ পাক তার মূল্যায়ন করেন, মর্যাদা দান করেন, মর্যাদা দান করেন। অনেক সময় আমরা কর্মক্ষেত্রে কাজ করে মর্যাদা পাই না, যে চামচাগিরি করে সে মর্যাদা পায়, হয় কি হয় না? মানুষ নেতার ক্ষেত্রে হয়, কিন্তু রাব্বুল আলামিনের ক্ষেত্রে এটা হয় না, কারণ আল্লাহ পাক শাকুর। আর মানুষ নেতা, মুদির, ম্যানেজার, বস অনেক সময় শাকুর নয়, জানতে পারে না বেচারা। আপনি হয়তো অত মিষ্টি ভাষায় কথা বলতে পারেন না, ওই চামচা হইতে পারেন না, যার ফলে আপনার ভালো কাজও তার নজরে পড়ে না। আর এক লোক ওই পাশে পিছনে পিছনে ঘোরাঘুরি করে আর চা পেশ করতে পারে, হুজুরজি করতে পারে, যার ফলে অল্প কাজ করলেও যেদিন মুদির এসছে সেই দিন একেবারে পাঁয়তারা ঘোরাঘুরি শুরু করে দেয়। বুঝতে পেরেছেন? আর আপনি ওই রকম চালাক না, বা আপনার ওই চরিত্র না। কিছু লোক আছে না, আত্মমর্যাদা আছে, ওই সব ব্যবসা, ওই নাজাইজ ব্যবসা করতে পারে না। আসল কাজ যেটা, সে আসল ডিউটি সুন্দর করে করছে। কিন্তু অনেক সময় মানুষ যেহেতু অন্ধ, মানুষ সীমিত দেখে, যার ফলে মানুষের নজরে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সম্পর্কে সবকিছুই জানেন, কে কোন অন্তর নিয়ে করছে, কে কতটা আমল করছে। আল্লাহ পাক তাদের শুকরগুজার হন, মানে আল্লাহ পাক মর্যাদা দান করেন। আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবা, কাফেররা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করেছে, অর্থাৎ কোরআনে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত, মিথ্যা কথা বলছে। তাওহীদের কথা মিথ্যা, আখিরাতের কথা মিথ্যা, যা মুহাম্মদ বলছে নিজের পক্ষ থেকে রচনা করা, এইরকম কথা কাফেররা বলতো। আল্লাহ বলছেন তারা কি বলে, আমি ইয়াকুলুন, এই কাফেররা কি বলে, ইফতারা আলাল্লাহি কাযিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর মিথ্যা রচনা করেছে। এটা কখনো হইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা, আমার রাসূল, যদি মিথ্যা রচনা করতো তাহলে আমি তাকে শাস্তি দিতে সক্ষম। আল্লাহ পাক তাই বলছেন, ফাইয়াশা ইল্লাহ, আল্লাহ যদি চাইতেন, ইয়াখতিম আলা কালবিকা, হে নবী মুহাম্মদ, তোমার অন্তরে মোহর লাগিয়ে দিতেন। তুমি যদি উল্টো পাল্টা কথা বলো, হ্যাঁ, তুমি নবী দাবি করলে অথচ আমি তোমাকে নবী করিনি, তুমি হালাল হারাম নিজের পক্ষ থেকে বয়ান করা শুরু করলে অথচ আমি ওহী নাজিল করিনি, তুমি এই কাজ যদি করতে, আল্লাহ ইচ্ছা করলে তোমার অন্তরে মোহর লাগিয়ে দিতেন, আর কথা একটিও বেরোতো না তোমার অন্তর থেকে, তুমি কিছু বুঝতে হবে না, হ্যাঁ, তোমার বোধ শক্তিও থাকতো না, তোমার বাক শক্তিও থাকতো না, আল্লাহ করতে পারতেন এটা। তাই আল্লাহ পাক বলছেন ওয়ায়ামহুল্লাহুল বাতিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিলকে নিশ্চিহ্ন করে দেন। মাহায়ামহু মানে মিটিয়ে দাও, বাতিলকে আল্লাহ পাক মিটিয়ে দেন। ওয়া ইউহিকুল হাক্কা, আর সত্যকে, হককে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেন, বিকালিমাতে, তার বাণী দ্বারা। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক মানুষের অন্তরের বিষয় সম্পর্কে, অন্তরে যা নিহিত রয়েছে সে সম্পর্কে সম্যক জ্ঞানী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন যে তিনি রচনা করেননি, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, যা ওহীর মাধ্যমে আল্লাহ পাক নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে সামান্য কিছু বাড়াতেন তাহলে আল্লাহ কঠোর শাস্তি দিতেন। এই কথা শুধু এই আয়াতে নয়, এই আয়াতে সংক্ষেপে আর এক আয়াতে সূরা কালামে রয়েছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, এই মুহাম্মদ যদি আমার সম্পর্কে কিছু কথা বাড়িয়ে বলতো, তাকাওয়ালা, নিজের পক্ষ থেকে মন গড়া কথা বলতো, লা আখাযনাহু বিল ইয়ামিন, তাহলে তার ডান হস্তকে আমি ধরে নিতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তার সেই শিরা, যেই শিরা মানুষের হার্ট পর্যন্ত গেছে, যে শিরা বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, হার্ট ফেল করে মারা যায়, তা আমি কেটে দিতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর এই কাজ করতে আমাকে কেউ বাধা দিতে পারতো না। আল্লাহ কত বড় শাস্তির কথা বলেছেন, যে মুহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার দ্বীনের নামে, ধর্মের নামে নিজের পক্ষ থেকে কোনো কথা বলতো তাহলে আমি তাকে ছেড়ে দিতাম না। তাহলে যেসব আলেম, মুফতি কোরআন এবং হাদিস ছাড়া মন গড়া ফতুয়া, জয়ী ভিত্তিহীন ফতুয়া, যেসব বিদাতি মোল্লারা বিদাতের প্রচার করছে, বিদাতকে সুন্নত বলছে, তাদের অবস্থা কি হবে কিয়ামতের দিনে? চিন্তা করুন, চিন্তা করুন।
আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদ। এখানে তওবার কথা আল্লাহ উল্লেখ করেছেন। মাঝে মাঝে আল্লাহ পাক তওবার দাওয়াত দিয়েছেন মানুষকে, কারণ মানুষ মাত্রে ভুল হয়, আর ভুলের একমাত্র সংশোধনের রাস্তা হচ্ছে তওবা করা। আল্লাহ বলছেন আল্লাহ সেই সত্তা যিনি তওবা কবুল করে থাকেন তার বান্দার পক্ষ থেকে। যে কোনো বান্দা বেঁচে থাকা অবস্থায় দুনিয়াতে যদি আল্লাহর কাছে ফিরে আসতে চায় যে আল্লাহ আমি ফিরে আসছি আর এই গুনাহ করব না, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন। শিরিক করেও যদি আল্লাহ আমি তোমার ছাড়া অন্যকে সেজদা করেছি, কবর মাজারে সেজদা করেছি, আর কখনো করব না, আল্লাহ মাফ করবেন। শিরকের গুনাহ কখন মাফ হবে না? শিরক করে মরে গেলে, বিনা তওবাতে মরে গেলে। কিন্তু শিরক করলো আর তওবার সুযোগ পেল, তওবা করলো। সুতরাং দ্রুত আল্লাহর হস্তে যেন আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। নামাজ ছাড়া কুফরি, তারপরে যদি তওবা করে আল্লাহ যা ছেড়েছি ছেড়েছি, আর জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ গফুর, আল্লাহ মাফ করবেন, আর ছাড়বো না। কিন্তু তওবা মন্ত্রের মধ্যে পড়বেন, আর এই আগামী দিনের যে আসছে ফজর নামাজ সেটাই পড়লেন না, তাহলে আপনি তওবা করেননি, মিথ্যাবাদী। তওবা মানে আপনার সংশোধন হইতে হবে। তওবার যে সব শর্ত রয়েছে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত এর উপর আলোচনা করা হবে। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর আল্লাহ পাক গুনাহগুলিকে মার্জনা করেন, মাফ করেন। তওবা কবুল করেন আর গুনাহ মাফ করেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর তোমরা যা কিছু করো তাই জানেন। এমন নয় যে লুকিয়ে রাখতে পারবেন কিছু। আমরা অনেক সময় অনেক কিছু লুকিয়ে রাখতে পারি, ওপরের মহলকে জানতে দিলেন না আপনি। যারা কেনা বেচার কাজ করে কিছু হিসাব দিল আর কিছু নিজের পকেটে রাখলো, ঢুকিয়ে নিল, জানতেই পারলো না। ভাবছে যে ভালো আমানতদার লোক, এ ভালোই রেটে আমাকে কিনে এনে দিচ্ছে, কিন্তু ওইদিকে কমিশনের নামে, মেলা কিছুর নামে, অথবা অনেক সময় বিল 2 নম্বর করে কত কি রাখছে, জানতেই পারছে না। বছর গিয়ে বছর কতদিন ধরে ও পারচেজের কাজ করছে কোম্পানিতে, ধরাই পড়ে না। আল্লাহ পাক বলছেন ওয়ায়ালামু মা তাফআলুন, তোমরা যা কিছুই করো আল্লাহ পাক জানছেন। সুতরাং তওবা ছাড়ার কোনো উপায় নেই, ভিতরে যা আছে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করেছে তাদের আল্লাহ দোয়া কবুল করেন। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, এবং তার অনুগ্রহ আরো অতিরিক্ত আল্লাহ পাক তাদেরকে দেন। ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, আর কাফেরদের জন্য বড় কঠোর শাস্তি রয়েছে। ওয়াল্লাহু বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা। এই আয়াত একটু ভালো করে শুনেন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি, আল্লাহ যদি তার সমস্ত বান্দাদেরকে রিজিক প্রশস্ত করে দিতেন, রিজিকের প্রাচুর্য দান করতেন। বাসাতে আবসত মানে প্রশস্ত করে দেওয়া। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজক, আল্লাহ পাক যদি রিজিককে প্রশস্ত করে দিতেন, রিজিকের প্রাচুর্য দান করতেন লিবাদি, সমস্ত বান্দাকে, সব মানুষকে, যে কোনো স্তরের মানুষকে, যে কোনো পরিবারের মানুষকে আল্লাহ পাক যদি ধন সম্পদের প্রাচুর্য দান করতেন, তাহলে মানুষের স্বভাব কি হতে জানেন? লা বাগাউ ফিল আরদ, পৃথিবীতে এরা বিদ্রোহ সৃষ্টি করে দিত। লা বাগাউ ফিল আরদ, পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টি করে দিত। আজকে অধিকাংশ মানুষের পাপের পিছনে কারণ হচ্ছে পয়সা, কারণ হচ্ছে নেতৃত্ব। অধিকাংশ গুনহার পিছনে কারণ হচ্ছে অভাব মুক্ত হওয়া। হ্যাঁ, যাদের কাছে কিছুই নেই, একেবারে ফুটপাতিয়া গরিব, খেতে পায় না, তারাও অনেক বেদিন আছে, কিন্তু এদের সংখ্যা একদিকে রাখেন। আর যারা ধন সম্পদের প্রাচুর্য পেয়ে বেদিন বিধর্মী বা পাপ জুলম অত্যাচার করছে, তাদের সংখ্যা একদিকে রাখেন। কার সংখ্যা বেশি হবে? কোন দলের সংখ্যা বেশি হবে? যারা সচ্ছল পাপী, তাদের সংখ্যা গরিব পাপীর চাইতে বেশি হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াতে বলেছেন, আম্মা পারা একটি আয়াত রয়েছে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতকা, কোশ্চিন কালো এটা সমীচীন নয়, উচিত নয়। ইন্নাল ইনসানা লা ইয়াতকা, মানুষের স্বভাব হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা। আর রাহুস্তাগনা, কখন? যখন দেখে যে আমি অভাব মুক্ত হয়ে গেছি, সচ্ছল হয়ে গেছি। দেখেন অনেক মানুষ, আপনারা যেহেতু প্রবাসী এখানে, সেজন্য এই বিষয়টি এখানে তুলে ধরছি উদাহরণস্বরূপ। দেশে যখন অভাব ছিল, কোন রকম পেটের খাবার জুটতো না, তখন অনেক পাপ করতেন না। ফিল্ম দেখা পাপ ছিল না, পেটের খাবার নেই, স্কুলে পড়ার পয়সা নেই, আর যাবেন সিনেমা হলে, হ্যাঁ, এসব করতেন না। হয়তো একটা যুগ ছিল এমন। এখানে আসার পরে যেমনই বেতন পেয়েছেন, অনেক টাকারই, 1000 রিয়াল বেতন, মানে 20,000 টাকা প্রায় দেশে। তাহলে এত টাকা করবো কি? তো বাপ মাকে দিয়ে তো আরো অনেক পয়সা। তাহলে কি করতে হবে? একটা ডিশ লাগাতে হবে, টিভি কিনতে হবে,
ইসলাম শোনার জন্য, ইসলাম দেখার জন্য না। কিসের জন্য? ফিল্ম দেখবে, নোংরা ছবি দেখবে, মহিলার ছবি দেখবে, সমকামিতা দেখবে, আউযুবিল্লাহ, জি, ব্লু ফিল্ম দেখবে, জেনা, ব্যভিচার, লুচ্চামি সারা দুনিয়ার সবকিছু তার ঘরে বসে বসে দেখবে। সেই জন্য এই কাজ করে। তারপরে নেতৃত্বের কারণে জুলম অত্যাচার অধিকাংশ মানুষ নেতৃত্বের কারণে করে। যখন ধন সম্পদের প্রাচুর্য আল্লাহ দিয়েছেন, নেতৃত্বের প্রাচুর্য দিয়েছেন, অভাব দেখছে না, তখন জুলম অত্যাচার করে। আল্লাহ পাক যদি রিজিককে প্রশস্ত করেন সমস্ত বান্দার জন্য, তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টি করে দেবে। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশাউ, এই জন্য আল্লাহ পাক রব্বুল কি করেন? কিন্তু আল্লাহ কিন্তু ইউনাজ্জিলু বিকাদার, সীমিত আল্লাহ পাক নাজিল করেন, মা ইয়াশাউ, যতটা আল্লাহ চান। এটা নির্ধারিত পরিমাণে আল্লাহ পাক নাজিল করেন, মা ইয়াশাউ, যতটা আল্লাহ চান। আল্লাহ পাক মানুষের জন্য, বান্দার জন্য কল্যাণ চান। আমাকে এতটা দিলেই আমি ভালো থাকবো, এর বেশি দিলে গোমরাহ হইতে পারি, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম রয়েছে, তাফসিরে উল্লেখ করেছেন তাফসিরকারগণ, যে আল্লাহ পাক বান্দাদের স্বভাব সম্পর্কে জানেন। কাউকে আল্লাহ অভাবী রাখেন, এই অভাবে থাকলে সে ঠিক থাকবে। পয়সা হলে বেনামাজি হয়ে যাবে, পয়সা হলে বেদিন পাপ করা শুরু করবে, পয়সা হলে সিগারেট পান করা শুরু করবে। তার আগে সিগারেট পান করতো না, দেশে সিগারেট পান করতো না, এখানে সিগারেট ধরেছে। আর কিছু লোক আছে যাদের অভাবী রাখলে বেদিন হয়ে যাবে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছল করেছেন। কিছু লোক দিয়ে আল্লাহ পাক তাদের অর্থ দিয়ে দিনের খেদমত নেবে, আল্লাহ পাক তাদেরকে অর্থ দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের দিনের খেদমত হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, খোলাফায়ে রাশিদিন, আল্লাহ পাক তাদের নেতৃত্ব দিয়ে উম্মতকে শক্তিশালী, সালাহুদ্দিন আইয়ুবী, আল্লাহ পাক তাদের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের খেদমতে নিয়েছেন। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, আল্লাহ পাক এইরকম শেরশাহ সূরি, আল্লাহ পাক বহু সৎ নেতৃত্ব আল্লাহ পাক এই উম্মতকে দিয়েছেন, যাদের দ্বারা আল্লাহ পাক দিনের খেদমত নিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাহু বিইবাদি খাবীরুন বাসীর, নিশ্চয় আল্লাহ পাক তার বান্দা সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন, বাসীর, আর সব কিছুই দেখেন। ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি মা কানাত, আল্লাহ সেই সত্তা যিনি বৃষ্টি বর্ষণ করেন। ইউনাজ্জিলুল গায়স, গায়স মানে মাতার, মাতার মানে বৃষ্টি, আর গায়স মানে হচ্ছে বৃষ্টি। আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন মিন বাদি মা কানাতু, মানুষের নিরাশ হয়ে যাওয়ার পর। অনেক দিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, ভাবছিলেন আর মনে হয় বৃষ্টি হবে না, আর মনে হয় বৃষ্টি হবে না, আল্লাহ পাক দিলেন বৃষ্টি। ওয়ানসুর রাহমাতা, এবং তার রহমতকে আল্লাহ পাক ছড়িয়ে দেন। নাসারে আনসুর মানে ছড়িয়ে দেওয়া, বিক্ষিপ্ত করে দেওয়া। এই বৃষ্টি না হলে আল্লাহর রহমত ছড়াইতো না। বৃষ্টির মাধ্যমে চাষাবাদ শুরু হইলো, চাষাবাদ চাষিরা শুরু করে দিল। যেই দিন বৃষ্টি শুরু হয়ে গেল চাষাবাদ আমাদের দেশে, আর দেখবেন চাষা মাঠের অবস্থা তখন। আর কয়েকদিন পরে দেখলেন মাশাআল্লাহ ফসল কত সুন্দর সবুজ হয়ে গেছে গোটা মাঠ। আর কিছুদিন পরে দেখা যাবে আনসুর রহমত, তার রহমত মানে রিজিক। 3 মাস 4 মাস পরে দেখছেন গম আসছে, ঘরে ঘরে আসছে বুট, ঘরে আসছে আরো শস্য, ধান ইত্যাদি। ওয়াহুয়াল ওয়ালিউল হামিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অভিভাবক আর হামিদ, তিনি প্রশংসিত, একমাত্র প্রশংসার হকদার তিনি। অমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল, আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে আসমান সৃষ্টি করা, জমিন সৃষ্টি করা। ওমা বাসসা ফীহিমা মিন দাব্বা, আর আসমান জমিন নিয়ে যেসব আল্লাহ পাক প্রাণী সৃষ্টি করেছেন, এগুলি আল্লাহ পাকের নিদর্শন। ওয়াহু আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির, আল্লাহ সৃষ্টি করেছেন, আর যখনই আল্লাহ চাইবেন তাদেরকে একত্রিত করতে সক্ষম তিনি। আল্লাহ যখন ইচ্ছা করবেন ফেরেশতাদের একত্রিত করে দেবেন। আল্লাহ যখন ইচ্ছা করে সমস্ত মানুষ আদম থেকে যত মারা গেছে সবকে আল্লাহ একত্রিত করে দেবেন কিয়ামতের মাঠে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যে কোনো মুসিবত আপতিত হয়েছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের পাপের কারণে, তোমাদের পাপের কারণে যতগুলি মুসিবত আসছে, ব্যক্তি জীবনের মুসিবত হোক, আর পারিবারিক মুসিবত হোক, আর সামাজিক মুসিবত হোক, আর রাষ্ট্রীয় মুসিবত হোক, আন্তর্জাতিক কোনো বিপদ আপদ হোক, যে কোনো মুসিবত, এগুলির পিছনে কারণ কি? ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতগুলির কর্মের কারণে। শাব্দিক অর্থ, ইয়াদুনের বহুবচন হচ্ছে আইদি, তোমাদের হাতের কর্মের কারণে। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মাফ করেন, বহু মার্জনা করেন। আল্লাহ বহু মার্জনা করেন, তার এক হচ্ছে আমরা অনেক পাপ করি কিন্তু আল্লাহ দুনিয়াতে ধরেন না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে পর্যন্ত মাফ করেন, যে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন না, এটা আল্লাহ পাকের কাফেরকে মাফ করা। যে আল্লাহ পাক আখিরাতে শাস্তি বিলম্ব করলেন, যে তোকে সুযোগ দিলাম, ভোগ বিলাস কর।
ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, হে মানুষ তোমরা আল্লাহকে পৃথিবীতে হারাতে পারবে না। আজাজা ইউজিজু, মুজিজ মানে হারানো, আল্লাহকে কখনো হারাতে পারবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো না অভিভাবক রয়েছে না কোনো সাহায্যকারী রয়েছে। দুনিয়াতে সরকারকে হারিয়ে দিতে পারেন অনেক সময়, সরকার তল্লাশি চালান, আপনাকে ধরতে পারো না, বর্ডার পার হয়ে কোথায় চলে গেলেন আপনি, দেশেই যে কোথায় লুকিয়ে গেলেন বুঝেই পাইলেন, নিখোঁজ হয়ে গেলেন আপনি। এটা হচ্ছে হারিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইরকম কোন শক্তি কোন রকম ভাবে হারাতে পারে না, লুকিয়েও হারাতে পারেন না, নিজের শক্তি ক্ষমতা দিয়েও হারাতে পারে না, বিদ্যা বুদ্ধি দিয়েও আর প্রযুক্তি দিয়েও হারাতে পারেন না। দেখেন সুনামি আসলো, আজকে এত যান্ত্রিক উন্নতি হওয়ার পরেও আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে টের পেল না যে এখন ট্যাকেল দিতে হবে, সামলাতে হবে। কোথায় গেল প্রযুক্তি? এত প্রযুক্তি থেকেও অসহায় অসহায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে সাথে ওমিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আলাম, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে হচ্ছে পাহাড় পর্বতের মতো সমুদ্রে চলমান নৌযান, পানি জাহাজ। আল জাওয়ারি জারিয়াতুনের বহু বচন, এর মানে হচ্ছে পানি জাহাজ। ফিল বাহরি সমুদ্রে, কাল আলাম মানে পাহাড় পর্বতের মতো, কত উঁচা উঁচা বিশাল বিশাল জাহাজ এই পানির ওপর ভাসছে আর চলছে। আল্লাহ যদি চাইতেন, আল্লাহ 2 রকমই করতে পারেন। 2টো কথা আল্লাহ এখানে উল্লেখ করেছে। ইয়াশা ইউসকানির রিয়াহ, আল্লাহ চাইলে বাতাসকে থামিয়ে দিতেন, কোনো বাতাস নেই, একেবারে বাতাসহীন অবস্থা যদি করে দিতেন। ফায়াজলালনা রাওয়াকিদা আলা জাহরিহি, তখন এই জাহাজগুলি, পানি জাহাজগুলি এই সমুদ্রের পৃষ্ঠের থেমেই থেকে যেত, গতিহীন হয়ে থেকে যেত। আজকে মেশিনের মাধ্যমে যে পানি জাহাজ চলছে, তাতেও এক যুগে না হয় জাহাজ যার জন্য বেশি বাতাসের দরকার ছিল, এখনো যদি কেউ বলে না এখন আর বাতাসের দরকার নেই, আল্লাহ যে বলেছে আল্লাহর কথা এটা সীমিত পিরিয়ডের জন্য, কথা ঠিক না ভুল? একেবারে ফুল যদি আল্লাহ বাতাস, তাফসীর কারগণ লিখেছেন, ফুল বাতাস যদি বন্ধ করে দেন, তাহলে মানুষ প্রযুক্তি দিয়েও এই পানি জাহাজকে সমুদ্র পথে চালাতে পারবে না, চালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে চালাতে দেবেন না। তাই আল্লাহ পাক বলছেন যে থেমে থেকে যেত। ইন্না ফি যালিকা লাআয়াত, এতে রয়েছে বহু নিদর্শন, লিকুল্লি সাব্বারিন, প্রত্যেক ধৈর্যশীল বান্দার জন্য, আর শাকুর আর শুকরগুজার বান্দার জন্য। আও ইউবিকুহুন, অথবা আল্লাহ পাক রব্বুল ইচ্ছা করলে বাতাস আছে আর সমুদ্র পথে পানি জাহাজ চলছে, কিন্তু সেগুলিকে আল্লাহ ধ্বংস করে দিতেন, ডুবিয়ে ধ্বংস করে দিতেন। বেমা কাসাবু, মানুষের পাপের কারণে। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বহুবার মাফ করে থাকেন। আর যাতে করে জানতে পারে ওই সব লোকেরা যারা আমার আয়াত সম্পর্কে বিতর্ক করে, মা লাহুম মিন মাহিস, তাদের কোনো পালাবার জায়গা নেই, আশ্রয় স্থল নেই, কোনো আশ্রয় স্থল নেই। এটা যেন মানুষ জানতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করতে সক্ষম, এবং ধ্বংস করে অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন বহু জাতিকে। ফামা উতিতুম মিন শাইইন, তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে দুনিয়াতে, ফামাতাউল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের ভোগের সামগ্রী যাই আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারী যাই আল্লাহ দিয়েছেন, নেতৃত্ব, আল্লাহ বলছেন যা কিছুই তোমাদেরকে দেওয়া হয়েছে এটা হচ্ছে পার্থিব জগতের ক্ষণিকের ভোগের বস্তু। মাতা মানে হচ্ছে অস্থায়ী ভোগের বস্তু, অস্থায়ী। স্ত্রী আজকে আছে কালকে নেই, বা আপনি তার আগে চলে গেলেন, ছেলে মেয়ে আছে আজকে কালকে নেই, বা কাজে আসলো না, বড় বড় আশা করে বসেছিলেন কোনো কাজে আসলো না, বেকার হয়ে গেল। হ্যাঁ, নেতৃত্ব ছিল আজকে কালকে নেই, অসহায় লাঞ্ছিত, পয়সা আছে আজকে কালকে নেই, এই ক্ষণিকের ভোগের বস্তু। আল্লাহ ওয়ামা ইনদাল্লাহি খায়র, আর যা কিছু আল্লাহ পাকের কাছে রয়েছে সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট খায়র, ও আবকা এবং চিরস্থায়ী। কার জন্য? কারা আখিরাতের জন্য কাজ করে? ওই সব লোকের জন্য, আল্লাযীনা আমানু লিল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে। এখানে আল্লাহ পাক মুমিন বান্দা যারা, তাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছে। একটা হচ্ছে ঈমান, প্রথম ঈমান, শিরক মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, ঈমান ঠিক রেখেছে। তারপরে এই ঈমান যে আছে এর বাস্তব প্রমাণ হচ্ছে আল্লাহর উপর আস্থা ভরসা। কাজ কর্মের উপর ভরসা নাই, চাকরির উপর ভরসা নাই, আপনার ব্যবসার উপর ভরসা নাই, আপনি যে পৈতৃক সম্পত্তি পেয়েছেন তার উপর ভরসা নাই, যে বাপদাদা থেকে পাবো জমি জায়গা পাবো না, ভরসা আল্লাহর উপর, আস্থা আল্লাহর উপর। তারপরে মুমিনদের আরো বেশ কিছু গুণাবলী, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, আর মুমিনরা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। যারা মুমিন তাদের গুণাবলী হচ্ছে বড় বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা, আর অশ্লীল কাজগুলি থেকে বেঁচে থাকে, অশ্লীল কথা অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে।
অশ্লীল কাজগুলিও কাবিরা গুনাহ। দুটোকে একসাথে বলা হইলে দুটোর পৃথক পৃথক অর্থ হবে, কিন্তু যখন আলাদা আলাদা বলবেন তো ফাহেসাগুলি কাবিরা গুনাহ আর কাবিরাই হচ্ছে ফাহেসা। অশ্লীলতা ফাহেসার আরেকটি সংজ্ঞা করা হয়েছে যে যেগুলি পাপ আল্লাহ পাকের দিনে নিষিদ্ধ, আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, তার সাথে সাথে সমাজের কাছে আপত্তিকর, রুচিশীল সমাজ যেগুলিকে নোংরা কাজ মনে করে, খারাপ কাজ মনে করে, ঘৃণিত কাজ মনে করে, সেগুলি হচ্ছে ফাহেসা। জেনা, ব্যভিচার, সমকামিতা, উলঙ্গ চলাফেরা করা, হ্যাঁ, উলঙ্গ ছবি রুচিশীল মানুষ পছন্দ করবে? হ্যাঁ, কখনো পছন্দ করবে না। তো এগুলি হচ্ছে অশ্লীলতা। আর অশ্লীল যে কোনো পাপ গুনাহ এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। যদি সেগুলি বড় গুনাহ হয়, যেগুলোর জন্য শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন, এগুলি কাবিরা। তাহলে কাবিরা গুনাহ যখন বলা হইলো, তাহলে সাগিরা গুনাহ রয়েছে, ছোট গুনাহ, যেগুলোর জন্য শাস্তি বলা হয়নি, দুনিয়ার শাস্তিও নেই, আখিরাতের শাস্তির কথা বলা হয়নি কোরআনে বা হাদিসে, কিন্তু সেগুলি নিষিদ্ধ কাজ, সেগুলি সাগিরা। ওয়াইজা মা গাযিবু, আর মুমিন ওরা যখন তারা রাগান্বিত হয়ে যায়, হুম ইয়াগফিরুন, তখন মাফ করে দেয়। রাগান্বিত হয়ে গেলে তারা কি করে? মাফ করে দেয়, মার্জনা করে দেয়। তা রাগান্বিত হইতে পারেন, রাগ মানুষের আছে, রাগ হবে না এমন কোনো মানুষ হয়তো পাবেন না। কারো দেরিতে হয়, কারো দ্রুত হয়, কিন্তু রাগ হওয়ার পর রাগের প্রতিক্রিয়া না দেখে রাগটাকে আপনি সংযম করে নেন, আর তারপরে আপনি জুলম অত্যাচার করিয়েন না, বাড়াবাড়ি করিয়েন না। এটা হচ্ছে মুমিনের পরিচয়। হুম ইয়াগফিরুন, তারা মাফ করে দেয়। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আর যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহর দিনের বিধিবিধান মেনে নেওয়া। আল্লাহর দিনের বিধিবিধান যারা মেনে নিয়েছে, পর্দা আল্লাহ বলেছেন আমি মেনে নিয়েছি আমার পারিবারিক ক্ষেত্রে, নামাজ আমি মেনে নিয়েছি, রোজা যাকাত হজ সব মেনে নিয়েছি, হালাল হারাম জায়েজ নাজায়েজ মেনে নিয়েছি, আল্লাহর বিধান যারা মেনে নিয়েছে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর ডাকের প্রথম সাড়া দেওয়ার প্রমাণ হচ্ছে ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে। তাই আল্লাহ পাক তারপরেই বলছেন নামাজ কায়েম করে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আর তাদের কাজকর্মগুলি সম্পাদিত হয় তাদের মাঝে সলা পরামর্শ করি, পরামর্শের ভিত্তিতে। ও আমরুহুম শুরা, পরামর্শ মানুষ করে কোন ক্ষেত্রে? যেসব ক্ষেত্র মানুষ একা নিজের ক্ষেত্রে পরামর্শ অনেকেই করে, কিন্তু অনেক সময় জরুরি হয় না। আপনার নিজের কাজ হয়তো নিজের সাথে, এতে আপনার কোনো অংশ নেই, সেই ক্ষেত্রে তো পরামর্শ অনেক সময় না করেও চলে। কিন্তু যেসব সমষ্টিগত কাজ হচ্ছে দুই রকম, এক হচ্ছে পার্সোনাল জীবনের কাজ, আর এক হচ্ছে সমষ্টিগত কাজ। ধরেন ছেলে মেয়েকে পড়াবেন আপনি, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে যদিও আপনি বাড়ির মালিক, আপনার স্ত্রী আছে, স্ত্রীর সাথে পরামর্শ করেন, স্ত্রীর সাথে পরামর্শ করবেন। ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য আপনার পাড়া প্রতিবেশীর সাথে পরামর্শ প্রয়োজন করে না, কারণ পারিবারিক ব্যাপার এটা, তাই না? পারিবারিক ব্যাপারে পরিবারের লোকের সাথে পরামর্শ যথেষ্ট। বাপ মা আছে বেঁচে, তো বাপ মার সাথে পরামর্শ। ভাইয়েরা আছে আমার চাইতে বেশি বুঝে, সুতরাং ভাইদের সাথে পরামর্শ, তাই না? অথবা কোনো আলেম আছেন, আলেমের কাছে একটু পরামর্শ নেবো, কারণ আমার ছেলেকে আমি ভালো মানুষ বানাইতে চান, নামাজি মুসলিম বানাইতে চান, আলেমের কাছে পরামর্শ নেবো। তাহলে জাহেল মূর্খ যার তার কাছে তার পরামর্শ নি না, ঠিক না? আচ্ছা, সামাজিক ক্ষেত্রে যদি পরামর্শ, সামাজিক বিচার করবেন, তাহলে পরামর্শ সমাজের লোকের সাথে। গোটা গ্রাম, এই কাজটি গোটা গ্রামের জন্য গুরুত্বপূর্ণ। মসজিদ বানাবো, তো কোন জায়গায় মসজিদটা নির্মাণ করলে ভালো হয়, কেমন ধরনের মসজিদ বানালে ভালো হয়, মাদ্রাসা করব, তাহলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার না, সমষ্টিগত ব্যাপার। এই ক্ষেত্রে গ্রামের লোকের সাথে, এলাকার লোকের সাথে পরামর্শ করতে হবে, বা ওই রকম যারা জ্ঞানী, এই বিষয়গুলি বুঝে তাদের সাথে পরামর্শ করতে হবে। রাষ্ট্রীয় ব্যাপারে তখন রাষ্ট্রীয় পর্যায়ে যারা যোগ্য ব্যক্তি তাদের সাথে পরামর্শ করবে। যোগ্য ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে, আর কিছু লোক যোগ্য ব্যক্তি যারা দিনের ক্ষেত্রে। কারণ রাষ্ট্র যেহেতু চালাতে হবে একটি মুসলিম রাষ্ট্র ইসলামের আলোকে, সুতরাং আলেম ওলামাদের সাথে পরামর্শ করতে হবে। আর যারা দুনিয়াও বুঝে, বর্তমান যুগ বুঝে, তাদের সাথেও পরামর্শ করতে হবে। আর এই দুই পরামর্শের সমন্বয়ে দেশ পরিচালনা করতে হবে। এর নাম হচ্ছে শুরা। তাহলে শুরা মানে গণতন্ত্র নাই। এই আয়াত পড়ে, আর এই মর্মে আরেকটি আয়াত রয়েছে সূরা আলে ইমরানে, ওয়াশাওয়িরহুম ফিল আমরি, হে নবী তুমি তাদের সাথে পরামর্শ করো কাজকর্মের ক্ষেত্রে। এই আয়াত পড়ে একজন বক্তা বলছে আল্লাহ তো গণতন্ত্রের কথা বলেছেন, মিথ্যা কথা। পারিবারিক ক্ষেত্রেও তো যার তার কাছে আপনি জিজ্ঞাসা করেন না, সামাজিক ক্ষেত্রেও তো যাকে তাকে জিজ্ঞাসা করেন না। পারিবারিক ক্ষেত্রে কখন আপনি কোনো বেশ্যাকে জিজ্ঞেস করবেন, এরা আরে বলতো আমার ছেলেটাকে কোথায় পড়াবো, বলবেন? কখন আপনি জিজ্ঞাসা করবেন? আশ্চর্য কথা।
গণতন্ত্রে সাবালক হয়ে গেলে ভোটের অধিকার হয়ে গেল। নামাজি বেনামাজি, মুসলিম কাফের, ভালো মন্দ, হ্যাঁ, যোগ্য অযোগ্য, আধা পাগল না বুদ্ধিমান, শিক্ষিত অশিক্ষিত, সব সমান। পরামর্শ আপনি বলেন, ওই বক্তাকে বলছি, আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আপনি যার তার সাথে পরামর্শ করেন। রাস্তাঘাটে পরামর্শ চান, রাস্তায় দাঁড়িয়ে যান, যে কেউ যাচ্ছে, ভাই একটু পরামর্শ দাও তো, ভাই একটু পরামর্শ দাও তো। কারণ সুরা মানে গণতন্ত্র, সেই জন্য তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি ভাই, যে আমি জমি কিনবো না কিনবো না, বাড়িটা আমি গ্রামে রাখবো না শহরে যাব, করেন। আশ্চর্য কথা, ধোকা কেন দিচ্ছেন জাতিকে? পরামর্শ, যে সাবজেক্ট যে বুঝে তার সাথে পরামর্শ। আর একটা কথা মনে রাখেন, বিল্ডিং তৈরি করবে, এখন ধরেন একটা বাড়ি তৈরি করবো, তাহলে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে পরামর্শ করবো, তাই না? আলেমের কাছে ওখানে পরামর্শ কোনো দরকার করে না। ধর্মীয় ব্যাপার, তাহলে ইঞ্জিনিয়ার আর ডাক্তারের কাছে পরামর্শ কোনো দরকার করে না। শারীরিক অসুস্থতা, তাহলে পরামর্শ করব ডাক্তারের কাছে, তখন আর ইঞ্জিনিয়ারের কাছে যাব না। তাহলে পরামর্শ মানে যার তার কাছে পরামর্শ করা নয়, গণতন্ত্র নয়। পরামর্শ মানে যে যে সাবজেক্ট বুঝে, সেই সাবজেক্ট এর সমস্যা যদি থাকে, তাহলে সেই রকমের সমস্যা থাকে, তাহলে সেই ধরনের লোকের কাছে পরামর্শ করা। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে থাকে। আল্লাহ পাক বলছেন তারপরে যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পরামর্শ করে মুমিনরা, আর যা আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। যা আমি তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ব্যয় করা কেমন, কেমন করে ব্যয় করতে হবে বলেন দেখি? আল্লাহ বলছে মুমিনরা ব্যয় করে, কে আবার ব্যয় করে না? সবাই তো আল্লাহর রাস্তায় ব্যয় করে, এর মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। আর পেটের জন্য তো সবাই ব্যয় করে, নিজের ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য তো সকলেই ব্যয় করে, হ্যাঁ, নিজের বাড়ি ঘর তৈরি করার জন্য তো সবাই ব্যয় করে, মুসলিম কাফের সৎ অসৎ সবাই ব্যয় করে। এখানে অমিম্মা রাযাকনাহুম, যা আমি তাদেরকে দিয়েছি তা ব্যয় করে মানে খরচ করে, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। এটা কয় প্রকার কে বলতে পারেন? এর আগে অনেকবার বলছে, হ্যাঁ, যে 3 প্রকার বলছে ও বলুক দেখি। হ্যাঁ, একটা হলো আল্লাহর রাস্তায় খরচ, হ্যাঁ, আরেকটা হলো দুনিয়ায় মানে ভালো কাজে, মানে মা বাপ নিজের ছেলে সন্তান লালন পালনের ক্ষেত্রে এটা, আর একটা হ্যাঁ, দেখি দুটো যেটা, হ্যাঁ, যাকাত দেওয়া, যাদের বাপ গরম মশলা খরচ, নফল দান করা। নফল দান করা তো বাধ্যতামূলক না। যদি নফল বলতে হয় তাহলে 3টা হবে, এর কথা ঠিক আছে। আর ও 2টো করেছে কিন্তু 2টো অসম্পূর্ণ। 2টো যদি বলতে হয় তাহলে ফরজ ব্যয় বহন, মানে যার খরচ খরচা বহন করা আপনার আমার ওর ফরজ। বিয়ে করেছেন, আপনার স্ত্রীর ব্যয় বহন করা আপনার ফরজ, ভরণ পোষণ ফরজ, ঘর দেওয়া ফরজ, হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের খরচ খরচা ফরজ, আপনার বৃদ্ধ বাপ মায়ের খরচ খরচা ফরজ, আপনার ছোট বোনেরা রয়েছে, ছোট ভাইরা রয়েছে নাবালক, আর বাপ মা পারছে না, তাহলে তাদের ব্যয় বহন করা ফরজ। এগুলি হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের অন্তর্ভুক্ত, যা আমি রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। এইরকম এর আগে বলেছি, আপনার খালা আছে বিধবা, ফুফু আছে বিধবা, তাদের ব্যয় বহন আপনার ফরজ। কে দেখবে আপনার খালাকে? আমার ফরজ না আপনার উপর ফরজ। এ হচ্ছে ব্যয় বহন, ফরজ ব্যয় বহন। দ্বিতীয় হচ্ছে ফরজ জাকাত। অমিম্মা রাযাকনাহুম, যা আমি তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, মানে জাকাত দেয় তারা। আল্লাহ সূরা বাকারাতে কিন্তু বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একই কথা, ওখানেও সেই তাফসীরই, ফরজ জাকাত দেবে। এই দুটো হচ্ছে বাধ্যতামূলক, করতেই হবে, না হলে গুনাহগার হবে। আর তৃতীয় একটা খরচ আছে, সেটা বাধ্যতামূলক নয়, করলে নেকি, আর না করলে গুনাহ নেই, তবে করলে বড়ই সওয়াব, অনেক ক্ষেত্রে জরুরিও। সেটা হচ্ছে নফল দান খায়রাত। মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে, ইসলামের খেদমত করতে হবে, ইসলামের দাওয়াতের কাজ করতে হবে। কখনো কখনো ফরজ মানে ফারজে কিফায়া, ফারজে আইন না হলেও ফারজে কিফায়া। কখনো কখনো হয়তো আপনি দিলেন না, কিন্তু আপনার ভাই আত্মীয় স্বজন আরো লোকেরা আছে, বন্ধু বান্ধব আছে, তারা দিয়ে মসজিদটা হয়ে গেল, কাজ হয়ে গেল। তারা দিয়ে ইসলামিক প্রতিষ্ঠানটা হয়ে গেল, ইসলামিক লাইব্রেরি হয়ে গেল, কাজ হয়ে গেল। আপনি হয়তো অংশ নিতে পারলেন না, কিন্তু কখনো কখনো আপনাকে অংশ নিতে হবে। যেমন জানাজার নামাজে আপনার 2 ভাই গেল, আপনি গেলেন না, কাজ চলে যাবে, কিন্তু কেউ যাবেন না তো গুনাহগার হবেন। ঠিকই তেমনি এটাও অনেক সময় ফারজে কিফায়া থাকে, আবার কখনো কখনো নফল থাকে। এই হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন তা থেকে তারা ব্যয় করে। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, আর মুমিন তো ওরাই যাদের ওপর জুলম অত্যাচার হলে, যদি তাদের ওপর জুলম অত্যাচার হয় কি করে? হুম ইয়ানতাসিরুন, তারা প্রতিশোধ গ্রহণ করে। তাহলে ইসলামে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন যে মুমিন মুসলিমের ওপর যদি জুলম অত্যাচার হয় তাহলে কি করবে?
প্রতিশোধ নিতে পারবে, নাও ফরজ নাই, কিন্তু প্রতিশোধ নিতে পারবে। প্রতিশোধ নেওয়া মানে কি? সমান সমান বা তার চাইতে কম নেন, বেশি নিলে গুনাহগার। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি বিষয় এখানে উল্লেখ করেছেন। একটা হচ্ছে ন্যায় নীতি, আদল। আদল মানে ন্যায় নীতি, ন্যায় বিচার। ন্যায় বিচার হচ্ছে যে আপনাকে মেরেছে, যত জোরে তত জোরে মারেন, তার চাইতে বেশি নয়, ন্যায় নীতি। আপনার একটা হাত ভেঙে ফেসে হাত কেটে নিয়েছে, আপনি তার হাত কেটে নেন। আর এটা আপনি করবেন না, এটা কে করবে? মুসলিম সরকার করবে, কারণ ইসলামী আইনের বাস্তবায়ন করা ফরজ সরকারের ওপর। এখন আপনার ছেলের একটা হাত ভেঙেছে, আপনি ওর ছেলের হাত ভেঙে দিলেন, আপনার আর দুটা চারটা ছেলের হাত ভেঙে দিবেন, এবার ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সরকারের মাধ্যমে এই বিচার হলে এগুলি ফিতনা ফাসাদ হবে না। এই জন্য এটা সরকারের কাজ। দণ্ডবিধান কায়েম করা, কেসাস নেওয়া, প্রতিশোধ নেওয়া, এগুলো হচ্ছে মুসলিম সরকারের উপর ফরজ, এগুলো জনসাধারণের কাজ নাই। তো যাই হোক, একটা হচ্ছে ন্যায় বিচার করা। হাত কেটেছে আপনার, পা কেটেছে আপনার, আল্লাহ না করে এরকম, তাহলে তার পায়ের বদল পা কেটে নেওয়া যাবে। বদল খুন করেছে একজনকে, যে খুন করেছে তাকে খুন করা যাবে, তার ভাইকে নয়। তার বাবাকে আসামি বানিয়ে জেলে ভরে দিলেন যে তোর ছেলেকে নিয়ে আয়, না হলে তুই জেলে থাক। জুলম অত্যাচার, এগুলো মানব রচিত বিধানের জুলম অত্যাচার। আর আরেকটা হচ্ছে আদলের পরে ফাজলুন, অনুগ্রহ। সেটা হচ্ছে মাফ করে দেওয়া। হাত ভেঙেছে আমার ছেলের, কিন্তু আমি মাফ করে দিলাম, আমার ছেলে মাফ করে দিল, মাফ করে দিলাম, এটা হচ্ছে অনুগ্রহ করা। আল্লাহ পাক এটাও বলেছেন যে তুমি যদি পারো তো মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষতিপূরণ নিয়ে মাফ করে দাও। অথবা ক্ষতিপূরণও নেবো না, তোমার হাতও ভাঙবো না, যা আমি সরকারের কাছে আমি এই কেসও করবো না, দাবি করবো, মাফ করে দিলাম, আল্লাহর কাছে আমি নেব, এর পুরস্কার, ধৈর্য ধারণের পুরস্কার নেব। তৃতীয় আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে জুলম, যেটা জায়েজ না। এই দুটোর একটা করবেন, আর তৃতীয়টা করবেন না, সেটা হচ্ছে জুলুম করা। এক হাত ভেঙেছিস, দুই হাত ভাঙবো। আজকাল কিছু রাজনৈতিক নেতারা বলে, আমার দলের লোক করে একজনকে মারে তো তাদের 10টা মেরে দাও। আমি শুনেছি রাজনৈতিক বক্তার বক্তব্য, অনেককালে ছাত্র জীবনের কথা বলছি, ঘোষণা করে দিল নেতা, আমাদের দলের যদি একজনকে মারে তোমরা 10টাকে ফেলে দাও। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এটা হচ্ছে জুলম। আল্লাহ পাক এই আয়াতগুলিতে এই বিষয়গুলি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লাযিনা ইযা আসাবাহুম, মুমিন তো তারাই, তাদের উপর জুলম অত্যাচার হলে তারা প্রতিশোধ নেয়, তারা প্রতিশোধ নেওয়া যাবে সমান সমান। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা, আর খারাপের বদলা খারাপ তার অনুরূপ হবে, মানে তার চাইতে বেশি হবে না, তাহলে সমান সমান বদলা নিতে পারবেন। ফামান আফা, সুতরাং তারপরে কেউ যদি মাফ করে দেয়, ও আসলাহা, আর সংশোধন করে, মাফ করে এবং সংশোধন করে, তাহলে এটা দ্বিতীয় স্তর বললাম। একটা হচ্ছে প্রতিশোধ নেওয়া, আর একটা হচ্ছে মাফ করে দাও। যদি মাফ করে দেন, মাফ করার ক্ষেত্রে আল্লাহ শুধু মাফ করার কথা বলেননি, আর একটা কথা লক্ষ্য করেন, ও আসলাহা, আর সংস্কার করে, সংশোধন করে। তাহলে বোঝা গেল যে সব আসামিকে মাফ করা ঠিক নয়, যে কোনো অপরাধীকে মাফ করা ঠিক নয়। যদি দেখেন যে এই অপরাধী ভুল করেছে, অন্যায় করেছে, জুলুম করে, একে মাফ করলেই এই লোকের সংশোধন হবে, একবার করেছে মাত্র ভুল, এর আগে কখনো ভুল করেন, তাহলে মাফ করেন। বুঝতে পেরেছেন? বা এই এত বদমাইশ লোক না, একে মাফ করলে এ ভালো মানুষ, তওবা করবে, মাফ করলে ভালো হবে, তাহলে মাফ করেন। কিন্তু যদি দেখেন একে যদি আজকে মাফ করা যায়, সরকার যদি দেখে আজকে যদি একে মাফ করা যায়, বা ব্যক্তি যার উপর জুলুম হয়েছে, আজকে যদি আমি মাফ করে দিই আর সরকারের ঘরে কেস না করি, তাহলে এ মাথায় চড়ে নেবে, কালকে খুন করে দিবে। আজকে হাত ভেঙেছে, কালকে খুন করে দিবে। আজকে ফসল চুরি করেছে, কালকে বাড়িতে ডাকাতি করবে। সুতরাং একে মাফ করা যাবে না। এই জন্য আল্লাহ আসলাহা শব্দ লাগিয়েছেন। কিছু অপরাধী আছে তাদের শাস্তি দিলেই ঠিক থাকবে, আর কিছু অপরাধী আছে মাফ করলেই তারা ভালো হবে। আপনার উদ্দেশ্য হচ্ছে তার সংশোধন করা। সেই জন্য আল্লাহ পাক বলছেন ফামান আফা, সুতরাং কেউ যদি মাফ করে, মার্জনা করে, ও আসলাহা, আর সংশোধন করে, উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। লোক কেমন তা দেখতে হবে। ফাআজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আল্লাহর কাছে পাবে। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, কিন্তু জেনে রাখো যে আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন না। সুতরাং জুলুম করবে না। এক হাত ভাঙলো, সেই দুই হাত ভেঙে দিবে। হ্যাঁ, একজনকে মারলো তোমার পরিবার, সেজন্য দুজনকে মারবে তাদের, এটা নয়। আল্লাহ পাক তার বলছেন ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি, আর যেই ব্যক্তি প্রতিশোধ নেবে তাদের উপরে জুলম হওয়ার পর, ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, তাদের উপর কোনো রকমের আপত্তি নেই। আপনার উপর জুলুম হয়েছে,
আপনার পরিবারের জুলুম হয়েছে, আপনি যদি এর প্রতিশোধ নেন তাহলে আপনার বিরুদ্ধে কোনো রকমের আল্লাহর আদালতে কেস নেই, কারণ আপনি ন্যায্য অধিকার নিয়েছেন। এইরকমই যদি আপনার টাকা পয়সা কেউ বেইমানি করে, তাহলে যে কোনো সময় তাকে ধরে মান ইজ্জত নষ্ট করা, অপমান করা রাস্তায়, আর ধরে নিয়ে তার কাছ থেকে জবরদস্তি আদায় করা, এটা আপনার জন্য জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি দিতে পারবে টাকা পয়সা অথচ দিচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে, আর তাকে পেয়ে গেছেন, তাহলে তার মানহানি করাও জায়েজ। ইউহিল্লু ইরজাহু ওয়া উকুবাতাহু, তাকে শাস্তি দেওয়া জায়েজ এবং তার মানহানি করাও জায়েজ, তার গলায় গামছা দেওয়া জায়েজ। তবে তাতে যেন ফিতনা সৃষ্টি না হয়। যদি ফিতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, মারামারি আশঙ্কা থাকে, তাহলে সরকারের আশ্রয় নেন, আর মুসলিম সরকারের ফরজ যে নাই বিচার করবে। আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, রাস্তা মানে গুনাহ তো ওই সব লোকের, আল্লাযিনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপর জুলম অত্যাচার করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আর অন্যায়ভাবে পৃথিবীতে জুলম অত্যাচার করে, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্যই বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালা মান সাবারা ওয়া গাফারা, আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আর মার্জনা করবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ লোকদের কাজ। ধৈর্য ধরা, পারবেন প্রতিশোধ নিতে, তারপরে ধৈর্য ধরে নিলেন। একটা লোক আপনাকে মারতে আসছে আর আপনি একটুও যাচ্ছেন না, আপন জায়গায় দাঁড়িয়ে আছেন, অথচ আপনি পারবেন, আপনার গায়ে শক্তি আছে, আপনার আশেপাশে আপনার লোকজন আছে, তারপরে কিছু বলছেন না। এটা হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা মানে এই না যে আমি পারছি না এই জন্য ছেড়ে দিলাম, কারণ আমাদের দেশের ধৈর্য ধারণ করা কিন্তু এইরকম, পারি না সেজন্য ধৈর্য ধারণ, পারলে কি ছাড়তাম, আর বলছেন আমি খুব ধৈর্য ধরেছি, কোন ধৈর্য ধারা? আপনি পারেননি সেই জন্য, পারলে ওকে মেরে হাড়হাড্ডি ভেঙে দিতেন হয়তো না, এর নাম ধৈর্য ধরা। ধৈর্য ধরা হচ্ছে যে যেই ব্যক্তি পারবে প্রতিশোধ নিতে, বদলা নিতে পারবে, তারপরে মাফ করে দিলাম, এই হচ্ছে ধৈর্য ধারণ করা। এই জন্য আল্লাহ বলেছেন লামিন আজমিল উমুর, এটা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ মানুষের কাজ, সবার দ্বারা এটা হয় না। রাগের সময় রাগকে কন্ট্রোল করে নেওয়া, আর আমি কিছুই বললাম না অথচ সে আমাকে গাল দিয়ে চলে গেল, এটা অত সোজা কাজ না, এটা বড় দৃঢ় প্রতিজ্ঞ মানুষের কাজ। ওয়ামান ইউযলিলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিন বাদি, আর আল্লাহ পাক যাকে গোমরাহ করেন তার আল্লাহর পরে কেউ কোনো পৃষ্ঠপোষক নেই, ওলি বন্ধু নেই। ওয়া তারা যালিমিনা লাম্মা রাউল আযাব, যখন আযাব জালেমরা দেখবে তখন জালেমকে তুমি দেখবে হে নবী, ইয়াকুলুন, তারা বলবে জালেমরা কিয়ামতের দিনে, হাল ইলা মারাদ্দি মিন সাবিল, দুনিয়াতে ফেরার কি কোনো রাস্তা আছে? আর কি দুনিয়াতে আমরা ফিরে যেতে পারবো? আল্লাহর কাছে দরখাস্ত করবে। আল্লাহ সংক্ষেপে এখানে বলেছেন, অন্য জায়গায় রয়েছে যে জালেম কাফেরেরা মওতের সময় আল্লাহর কাছে দরখাস্ত করে, হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান কুননা না'মাল সালিহান, আল্লাহ ভালো কাজ করে আসবো, যেগুলো এখন করিনি করে আসবো, ফিরিয়ে দাও। এটা জাহান্নামে ফেলে দেওয়ার পরেও দরখাস্ত করবে, হাসরের মাঠেও করবে, আর মওতের সময় আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন হাত্তা ইযা জা আহাদাহুমুল মওত, মওত যখন চলে আসে মানুষের, বলে রব্বির জিউন, আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, লাআল্লি আমালু সালিহান, ভালো আমল করে আসবো, নামাজ পড়ে আসবো, আর হারাম খাবো না, আর হারাম ব্যবসা করবো না, আর এই শিরক কুফরি করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও, আমাকে ফিরিয়ে দাও দুনিয়াতে। তো এখানে আল্লাহ পাক সংক্ষেপে তাই বলেছেন যে কাফের জালেমরা বলবে হাল ইলা মারাদ্দি মিন সাবিল, দুনিয়াতে ফিরে যাওয়ার কি আল্লাহ কোনো রাস্তা আছে? যদি আল্লাহ ফিরিয়ে দাও তাহলে যার উপরে জুলুম করেছি তাদের কাছ থেকে মাফ নিয়ে আসবো, তাদের হক পরিশোধ করে চলে আসবো, যাদের কাছ থেকে ধার নিয়ে রেখেছি আর বেঈমানি করেছি তাদের ঋণ পরিশোধ করে আসবো, যাদের টাকা পয়সা আমার কাছে রয়েছে তাদের আমানতগুলি দিয়ে আসবো। এইভাবে যেসব জুলুম অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, দুনিয়াতে ফিরে আসতে চাইবে আর সংশোধন করতে চাইবে, কিন্তু আল্লাহ বলছেন যে না, কাল্লা, কখনো ফিরে আসবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বলার কথা বলেছো, অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মওত হয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত মজবুত আড় তৈরি হয়ে যায়, কোনো মানুষ আর দুনিয়াতে ফিরে আসতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বোঝার এবং তার প্রতি আমল করার, সর্বস্তরে কোরআনে কারীমের বিধান বাস্তবায়ন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ভাইরা আমাদের এখানে হাজির হয়েছেন এবং তাদের বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, আল্লাহ পাক তাদের যেন বালা মুসিবত দূর করে দেন, আমাদের গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন।
আমাদের আপনজন যারা গুমরাহ হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন। আল্লাহ পাক যারা অসৎ জীবন যাপন করেছে মুসলিম তাদেরকে আল্লাহ পাক সৎ জীবন যাপনের তৌফিক দান করেন। যেসব জালেমরা মুসলিমদের জুলুম অত্যাচার করেছে আল্লাহ পাক যেন তাদের বড় শাস্তি দুনিয়াতে দেন, এবং যে শাস্তি থেকে মানুষরা যেন শিক্ষা পায়। আল্লাহ জালেমদেরকে তুমি ধ্বংস করো, আর মুমিন মজলুম যারা জুলমের শিকার হয়েছে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তাদের উপর থেকে জুলমের অবসান ঘটাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ পাক আমাদের কবরের জীবনকে যেন সুখী করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখবেন ঈমানের অবস্থায় নেক আমলের অবস্থায় রাখেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। যেসব ভাইরা এখানে হাজির হচ্ছেন আল্লাহ পাক তাদেরকে ফরজ নামাজ, ফজর নামাজ সহ আল্লাহ পাক আদায় করার জন্য তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন।